হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাডভান্স সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি প্রতিটি ভিডিওর আগে একটি কথা বলে থাকি যে কোন সিরিজটি কার জন্য, এটা জানার জন্য আপনি অবশ্যই সার্চ করবেন অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট লেকচার সিরিজ বাই মিস্টার এবিএস। আপনি সেখানে বিস্তারিত জেনে যাবেন এই লেকচার সিরিজটা আদৌ আপনার জন্য কিনা, কোন সিরিজে কি কি আউটপুট দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ আমরা, সেটা আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আপনি দেখে আসবেন। তারপর বলে দিচ্ছি যে এই সিরিজে সাধারণত পড়ানো হবে, যেমন আজকে আমি নিয়েছি ভেক্টর অধ্যায়ের রেইনফল প্রবলেম, বৃষ্টি সংক্রান্ত যে সমস্যা বলি। তো এইখানে আমরা সিচুয়েশন বেস অ্যাডভান্স কিছু সিচুয়েশন গুলো দেখবো, যে তোমার রেইনফল বা বৃষ্টি সংক্রান্ত নিয়ে কি কি সিচুয়েশন হইতে পারে, এটা নিয়ে আগে আলোচনা করবো বিস্তারিত। আমরা প্রায় এখানে 10টা সিচুয়েশন কালেক্ট করছি আপনার জন্য, 10টা থেকে 11টা। তো এই কটা সিচুয়েশন যদি করতে পারেন, আপনার বৃষ্টি সংক্রান্ত সকল প্রবলেম সলভ। তারপর আমরা কোথায় যাব? আমরা ফরেন বইতে যাব, এসসি বার্মা আর ছায়াপথ সলভ করে দিব সরাসরি। আপনি দেখবেন, আপনি যদি বুয়েটের টপ 100 ড্রিমার হয়ে থাকেন, তাহলে এই সিরিজটা 100% আপনার জন্য, অন্য কারোর জন্য নয়। ওকে, ফরেন বই আমাদের সলভ করা লাগে ট্রেডিশনাল বইয়ের পাশাপাশি। ওকে, আরো বিস্তারিত জানতে হলে আবার লেকচার সিরিজটা দেখে আসবেন, কার জন্য কি কিভাবে তৈরি করছি আমরা। ওকে, তো আজকে আমরা শুরু করলাম রেইনফল প্রবলেম নিয়ে। তো দেখেন, তো আমরা জানি নরমালি সিচুয়েশন নাম্বার 1-এ দেখাতে চাচ্ছি যেটা, যে ধরে নিলাম আপাতত কোনো বাতাস নেই, কিছু নেই, বৃষ্টি খাড়া নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। ওকে, এখন তোমাকে বলবে যে সাপোজ একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে? তোমাকে বলবে স্থির অবস্থায় আছে। এখন তোমাকে বলবে বৃষ্টিকে কত বেগে কোন দিকে দেখবে। তো আমরা জানি রেইনফল প্রবলেমটা আপেক্ষিক বেগ সংক্রান্ত। তো আপেক্ষিক বেগে আমরা অলরেডি বিস্তারিত জেনে আসছি, তারপর একবার রিপিট করতেছি। যে দেখবে তাকে বিয়োগ করে দিবে, এটা ট্রেডিশনাল মেথড। আর আমার পার্সোনাল মেথড, আমরা যারা ক্লাস করছেন আপেক্ষিক বেগের, আপনারা জানেন, আমরা জানি যে দেখবে তাকে আমরা গ্রাউন্ড করে দিব। গ্রাউন্ড মানে স্থির, জিরো ভেলোসিটি করে দিব। ওকে, আমরা দেখতেছি একটা একটা করে। দেখেন, তো এখানে অলরেডি ও স্থির আছে, তাহলে তার টেনশন নেই, ও তো অলরেডি গ্রাউন্ড অবস্থায় আছে। আমরা জানি গ্রাউন্ড অবস্থায় প্রকৃত অবস্থা জানা যায়। তো এখন যদি আপনাকে বলে যে ব্যক্তির সাপেক্ষে এই সাপেক্ষ ওয়ার্ডটাই হচ্ছে আসলে স্যার পর্যবেক্ষক। যে দেখবে তাকে আমরা বলি সাপেক্ষ, তার সাপেক্ষে। তো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ কিভাবে লিখি আমরা? বৃষ্টির বেগ ব্যক্তির সাপেক্ষে ম্যান, এখানে ভি অফ ম্যান 0, স্থির। তার আমরা জানি ভি আর মাইনাস ভিএম, কারণ যে দেখে তাকে বিয়োগ করে দিব। এখন আমরা জানি ভিএম অলরেডি 0, সেই গ্রাউন্ড অবস্থায় আছে। তাহলে সে বৃষ্টিকে কিভাবে দেখবে? ভি আর মানে 10 মিটার পার সেকেন্ড বেগে। কোন দিকে দেখবে? যে দিকে পড়তেছিল সেই দিকে পড়তে দেখবে। তার মানে ব্যক্তি এখন বৃষ্টিকে এই দিকে পড়তে দেখবে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে সে ছাতাটাও এইভাবে ধরবে খাড়া, কেন? সে স্থির অবস্থায় আছে, গ্রাউন্ডেড অবস্থায় আছে। ওকে, তো এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো আমি আর এই বাংলা কথাটা লিখবো না, আমি সবসময় লিখবো ভিআরএম। তো বুঝে ফেলতে হবে এটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। ব্যক্তির সাপেক্ষে মানে বৃষ্টিকে কে দেখতেছে। ওকে, জিনিসটা মাথায় রেখেন, যেহেতু ব্যক্তি দেখতেছে, ব্যক্তির সাপেক্ষে। এবার আসেন, শুরু হবে আস্তে আস্তে, সিচুয়েশন কমপ্লেক্স হবে, ধৈর্য ধারণ করে দেখতে থাকেন। তো আমি ধরে নিলাম ব্যক্তিটি এই দিকে দৌড় দিচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে ভি অফ ম্যান। আমি ধরে নিলাম এটা হচ্ছে ভি অফ ম্যান। ওকে, তো এখন আপনাকে বলবে একই কোয়েশ্চেন, ব্যক্তি বৃষ্টিকে কোন দিকে কত বেগে পড়তে দেখবে সেটা আপনাকে জিজ্ঞাসা করবে। তো আমরা জানি আগে ট্রেডিশনাল মেথডটা দেখি। তো আমরা জানি যে দেখবে ভি অফ আর এম, যে দেখবে তাকে আমরা বিয়োগ করে দিব। ওকে, তাহলে ব্যক্তি বৃষ্টিকে এই বেগে দেখবে। তো কিভাবে সলভ করি আমরা? আমাদের ট্রেডিশনাল মেথড হচ্ছে দুইটা, একটা সামান্তরিকের সূত্র দিয়ে করব, আর একটা ত্রিভুজ সূত্র দিয়ে আমরা সলভ করব। তো দুইটা এখন থেকে জেনে নাও, কারণ এক এক ম্যাথে এক একটা দিয়ে সুবিধা হবে। কোনো ম্যাথে দেখবা সামান্তরিক সূত্র, কোনো ম্যাথে দেখবা ত্রিভুজ সূত্র দিয়ে করাটা খুবই ইজি। ওকে, যাই হোক, রেজাল্টে কি আসে এবারটা দেখো। বৃষ্টি হচ্ছে যে রেইন, ও হচ্ছে পজিটিভ, তাহলে ও যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাবে, পজিটিভ দিকেই থাকবে। কিন্তু আমাকে বলছে ব্যক্তিকে উল্টায় দাও, যেদিকে গেছে মাইনাসটা যোগ করো। তো গেছে এদিকে পজিটিভ, তাহলে মাইনাসটা হবে তার উল্টো দিকে, এটা হবে মাইনাস ভিএম বা 4 মিটার পার সেকেন্ড।
মাইনাস লিখবো না কেন, মাইনাসটা দ্বারা ডিরেকশন বোঝায়, ওকে মান না। তো এখানে যোগ করলে চলে আসবে লব্ধি ভিআরএম, আমার দরকারি ভিআরএম। ওকে, তাহলে সামান্তরিক সূত্র বলছে রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, যেটা করলে আসবে রুট অফ 116। তো রুট অফ 116 কত আসে? রুট অফ 116 10.77 চলে আসবে, 10.77 এত মিটার পার সেকেন্ড। তো কোন দিকে পড়তে দেখবে? ধরে নিলাম থিটা। এখন লিখবো, আমরা জানি টেন থিটা সমান সমান, আমরা জানি যার সাথে থিটা সে হচ্ছে পি, বিপরীতটা হচ্ছে কিউ। আমরা এসব ছন্দ শিখে আসছি সামান্তরিকের সূত্রে। তো টেন থিটা ইকুয়ালস টু কিউ বাই পি, তাহলে কিউ মানে 4, পি মানে 10, তাহলে থিটা ইকুয়ালস টু 10 ইনভার্স অফ 0.4, যার মান আসবে হচ্ছে 10 ইনভার্স 0.4, 21.8 ডিগ্রি। তাহলে আমরা বুঝে ফেললাম ব্যক্তি বৃষ্টিকে পড়তে দেখবে খাড়া দিকের সাথে 21.8 ডিগ্রি কোণে 10.77 মিটার পার সেকেন্ড বেগে দেখবে। এখন যদি ব্যক্তিটা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়, তাহলে সে ছাতাটা কোন দিকে ধরবে? এদিকে ধরবে, অর্থাৎ এই খাড়া দিকের সাথে সেও ধরবে 21.8 ডিগ্রি কোণে ছাতা ধরবে এই খাড়া দিকের সাথে, এই যেমন ভাবে 21.8 ডিগ্রি করে ধরবে। কেন? সে 21.8 ডিগ্রি করে আসতে দেখবে। ওকে, এই হচ্ছে তোমার সিচুয়েশন। এখন এই সেম প্রবলেমটা আমরা ত্রিভুজ সূত্র দিয়ে সলভ করব। দেখো, তো আমাকে বলছে ভিআর, তো লিখলাম ভিআর। ভিআর কত? ভিআর হচ্ছে এখানে 10, ইউনিটটা লিখলাম না। এরপর লাগবে মাইনাস ভিএম, আমরা জানি এইদিকে প্লাস ভিএম, তাহলে এই দিকে হচ্ছে প্লাস ভিআর, এই দিকে হচ্ছে মাইনাস ভিএম। কত সেটা? 4। আর আমরা জানি লব্ধিটা হবে বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে, এটাই ত্রিভুজ সূত্র। প্রথম দুইটা থাকবে একই ক্রমে, লব্ধি হবে বিপরীত ক্রমে, আদি বিন্দু থেকে চূড়ান্ত বিন্দু। তাহলে লব্ধি হচ্ছে ভিআরএম, আর আমার দরকারই তো ভিআরএম। তাহলে কি আসবে দেখেন, পিথাগোরাস অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দেখেন একই মান, একই মান, রুট ওভার 116। অ্যাঙ্গেল কত ধরলাম? খাড়া দিকের সাথে থিটা। এখন ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো, টেন থিটা, থিটার অপোজিটটা লম্ব, এটা ভূমি, টেন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে থিটা ইকুয়ালস টু দেখেন 0.4, একই রেজাল্ট 21.8। ওকে, তো আপনাদের কোন মেথডটা পছন্দ এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি সলভ করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা। ওকে, তো আপনারা এই দুইটা জাতীয় ট্রেডিশনাল প্রবলেম সবাই এইভাবেই সলভ করে থাকে। তো এটা উঠা আমি একটা চমৎকার একটা মেথড দিতেছি, তার আগে একটা স্ক্রিনশট নেন। ওকে ওকে, আশা রাখি আপনার এটা হয়ে গেছে। দেখেন, এটা মুসলাম না, জাস্ট এখানেই দেখা দিচ্ছি। অ্যাডভান্স মেথডটা হচ্ছে চমৎকার একটা জিনিস, দেখেন সেটা হচ্ছে এটা অ্যাডমিশনে সরাসরি পারবেন, এগুলো তো বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম গুলো। তো এখন দেখেন, আমরা তো জানি যে এই সিরিজটা বুয়েট টপ 100, মানে বুয়েটের জন্য তৈরি করে দাও, কত মিনিমাম টাইমে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি নিয়ে সলভ করা যায়, এটাই আমাদের এই কোর্সের টার্গেট। তো দেখেন, তো আপনি এইখানে যাবেন, ভি অফ ম্যান 4 মিটার পার সেকেন্ড বেগে। তো আমরা জানি যে দেখবে তারা গ্রাউন্ড করে দিতে হবে, তো গ্রাউন্ড করে দেন। ওকে, আমরা গ্রাউন্ড করে দিলাম, ওর এইদিকে 4, তাহলে এইদিকে দেন 4, ব্যাস ও ব্যালেন্স, ও এখন স্থির হয়ে গেছে। এখনো দুনিয়ার সব কিছুকে প্রকৃত দেখবে। এখন ব্যক্তিকে যে কাজ করছেন একই কাজ বৃষ্টিকে দেন, তো বৃষ্টি এদিকে চলে আসলো 4 মিটার পার সেকেন্ড, তার লব্ধি কত হবে স্যার? এবার দেখেন লব্ধি হবে ভিআরএম। এরপর স্যারকে আপনি আবার সলভ করতে পারবেন না, দেখেন এই দেখেন সেম ডায়াগ্রাম হয়ে গেছে, এদিকে 10 এদিকে 4, এই ডায়াগ্রামটাই চলে আসছে। এখন আবার অ্যাপ্লাই করেন, তো কি চমৎকার মেথড দেখেন, এগুলো কিছুই করা লাগবে না। তো আপনার কাছে এখন মনে হতে পারে স্যার এটা একই জিনিস, ওয়েট করেন, সামনে যখন অ্যাডভান্স প্রবলেম আসবে তখন বুঝতে পারবেন যে এইটার ডিমান্ডটা কত বেশি, ইজিলি সলভ করে ফেলতে পারবেন, না জানলে অঙ্ক অনেক বড় হবে। ওকে, দেখাবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো, জাস্ট নোট করে নেন। যে দেখবে তারা গ্রাউন্ড করবে, এখন থেকে এইটাই মাথায় রাখবে, যে দেখবে তারা গ্রাউন্ড করে দিব। ব্যক্তিকে যা করতে হবে বৃষ্টিকে তাই করতে হবে, করার পর সামান্তরিক অ্যাপ্লাই করো, ত্রিভুজ অ্যাপ্লাই করো, এটা তোমার ব্যাপার। ওকে, তো নোট করে নাও, সুন্দর স্ক্রিনশট দেওয়ার সুন্দর মতো নোট করে নাও। ওকে ওকে, তো এরপরে আসো, এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে স্যার যে এখন সিচুয়েশন নাম্বার 1-এ একই জিনিস, বৃষ্টি মনে করো খাড়া নিচে পড়লো,
ব্যক্তি মনে করে এখন এই দিকে দৌড় দিল, এই দিকে দৌড় দিল, তাহলে কি রেজাল্ট চেঞ্জ হবে? না স্যার, একই জিনিস। দেখেন না একটু, ওরে গ্রাউন্ড করে দেন 4, একই কাজ ওকে করে দেন 4, তাহলে এই দিকে বের হবে লুপ দিয়ে। ওকে, তাহলে ও গ্রাউন্ড হয়ে গেল। তাহলে এদিকে বের হবে কে? VRM। মান কত? রুট অফ, দেখেন সেম রেজাল্ট স্যার, সেম রেজাল্ট। অ্যাঙ্গেল কত? এটা আসবে তোমার 10.77, আর এখানে অ্যাঙ্গেল আসবে তোমার tan থিটা, একই রেজাল্ট 4/10। তাহলে থিটা ইকুয়ালস টু 21.8 ডিগ্রি। তার মানে এখন বৃষ্টিকে ব্যক্তি এই দিকে পড়তে দেখবে অ্যাঙ্গেল করে 21.8 ডিগ্রি করে, কত বেগে? 10.77। তার মানে রেজাল্ট এক। ওকে, তাহলে ব্যক্তি যেদিকে যাবে সেদিকে অ্যাঙ্গেল করে পড়তে দেখবে। বুঝতে পারছি ব্যাপারটা? তো যেদিকে যাক এটা কোনো ব্যাপার না, নোট ডাউন করে নাও। ওকে ওকে, তো এখন দেখেন সিচুয়েশন নাম্বার 2। তো আমি ধরে নিলাম বৃষ্টি খাড়া নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগেই পড়তেছে। তো এখন ধরে নিলাম ব্যক্তি এই দিকে যাচ্ছে। আচ্ছা, খাড়া তো ধরেই ফেললাম, এখন একটু সিচুয়েশন চেঞ্জ করি। ধরে নিলাম এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, অ্যাঙ্গেল 30 ডিগ্রি করে। ওকে, এখন ধরে নিলাম সে এই দিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। তো কোয়েশ্চেন কি, ব্যক্তি বৃষ্টিকে কত বেগে কোন দিকে দেখবে? দেখেন ওকে গ্রাউন্ড করে ফেলি 4, বাস ও গ্রাউন্ড হয়ে গেছে। একই কাছে ওকে দেন 4। তাই দেখেন তো এই যে লব্ধিটা বের হবে, এই যে লব্ধিটা বের হবে VRM, এর মানটা কত হবে দেখেন তো। সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করেন, রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2PQ কস, দেখেন এটা 30 হলে টোটাল ডিগ্রি কত? 60 ডিগ্রি, তাহলে cos 60। তো cos 60 যদি করি এটা আসবে কত? হাফ। তাহলে এটা চলে যাবে, তাহলে থাকবে 116, চলে 156, রুট ওভার 156। তাহলে আসবে তোমার রুট ওভার 156, 12.49, 12.49। ওকে, তাহলে আসবে 12.49 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখবে। কোন দিকে দেখবে? ধরে নিলাম এই দিকটা হচ্ছে থিটা, তো আমরা জানি যার সাথে থিটা সেই হচ্ছে পি, বিপরীতটা হচ্ছে কিউ। ওকে, তো আমরা জানি tan থিটা সমান সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে কিউ সাইন আলফা, তাহলে 4 সাইন 60 বাই পি প্লাস কিউ, তাহলে 10 প্লাস কিউ, কিউ হচ্ছে কত? 4 cos 60। তো এখানে থিটা ইকুয়ালস টু কত আসে দেখি, একসাথে রেজাল্টটা করে নেন, আমিও করে ফেলতেছি। তো এখানে আসবে হচ্ছে প্লাস 4 cos 60, 16.1 ডিগ্রি। তো ক্যালকুলেটারে ভুল হইতে পারে, তাড়াহুড়োর কারণে আপনি একটু সেন্সিটিভলি চেক করবেন রেজাল্ট ভুল হয় কিনা। যাই হোক, তাহলে 16.1 ডিগ্রি কোণে পড়বে। তাহলে বৃষ্টি সে খাড়া দিকের সাথে 16 খাড়া দিকের সাথে কত ডিগ্রি দেখেন, এই যেটা বেরিয়েছে এটা কিন্তু 16 ডিগ্রি প্লাস আরো 30 আছে, তাহলে দেখবে কত স্যার? কত? 46। তাই বলবেন 46.1 ডিগ্রি কোণে খাড়া দিকের সাথে পড়তে দেখবে, কত বেগে? 12.49 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখবে। ওকে, তো এই হচ্ছে প্রবলেমের সলিউশন। তো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো এরপরে দেখো যে আমি যদি সিচুয়েশনটা একটু চেঞ্জ করে দিই, একই সিচুয়েশন জাস্ট দেখেন ডিরেকশন চেঞ্জ করে দিব। এইদিকে হচ্ছে VR 10 মিটার পার সেকেন্ড, VR ব্যক্তি এখন এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, বৃষ্টি পড়তেছে এটার সাথে 30 ডিগ্রি কোণ করে। ওকে, একই প্রশ্ন। এখন কি করবেন? ব্যক্তিটাকে গ্রাউন্ড করে দেন 4, তাহলে এদিকে আসবে 4। ওকে, তো লব্ধি কই যাবে? লব্ধি ধরে নিলাম স্যার এটা খাড়া দিক, এটা খাড়া দিক, খাড়া দিকের সাথে তো লব্ধি ধরে নিলাম এটা হচ্ছে আপনার VRM, VRM দরকার। সেম আগের মতো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2PQ কজ আলফা, দেখলাম কজ আলফা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি জায়গায় জাস্ট 120 ডিগ্রি। তো 120 হলে ক্যালকুলেটর চাপ দিবেন, এখানে মাইনাস হাফ চলে যাবে 40। তো
তাহলে এখানে আসবে রুট অফ 116 মাইনাস 40 করলে আসবে 8.72 8.72 116 চলে যাবে 40 ঠিক আছে 8.72 তাহলে চলে আসবে আপনার এখানে রেজাল্ট 8.72 মিটার পার সেকেন্ড বেগে পড়বে ওকে ক্যালকুলেটর চাপ দিবেন এখন দেখেন কার সাথে কত ডিগ্রি কোণ করে পড়বে তো আমি আগে একটা কাজ করি এই পুরো অ্যাঙ্গেলটা বাই করি আগে ধরলাম এটা হচ্ছে আমার থিটা তো আমরা জানি যার সাথে থিটা সে হচ্ছে কি পি বিপরীতটা হবে কি কিউ ওকে তো দেখেন tan থিটা ইকুয়ালস টু আমরা জানি কি কিউ সাইন আলফা তাহলে কিউ মানে কি 4 আলফা কত 120 পি প্লাস কিউ 10 প্লাস 4 cos 120 তো দেখি এবার রেজাল্টটা কত আসে ক্যালকুলেটর চাপ দেন দেখি রেজাল্ট কি বলে 10 প্লাস 4 cos 120 ওকে 4 sin 120 answer plus 4 cos 120 ওকে 4 sin 120 23.4 আমি বুঝলাম না এরকম হচ্ছে কেন 1 মিনিট একটু সময় দেন স্যার আমার ক্যালকুলেটরে মুড চেঞ্জ করা ছিল এই জন্য উল্টাপাল্টা আমি মুডটা চেঞ্জ করে নিয়েছি এক্সট্রিমলি সরি 4 cos 120 ওকে 4 এবার ঠিক আছে তাহলে এখানে আসবে tan ইনভার্স অফ 23.41 স্যার আমার মুডটা একটু চেঞ্জ করা ছিল এই জন্য আমার উল্টাপাল্টা অ্যান্সার চলে আসছিল যাই হোক 23.41 ডিগ্রি এত সময় লাগার কথা না এক্সট্রিমলি সরি যাই হোক তো এখানে থিটা মান পেয়ে গেলাম তো 23.41 তার মানে বুঝতে পারলাম ঘটনাটা এরকম হয়েছে এটা হচ্ছে আমার 20 এটা ছিল খাড়া দিকের সাথে ছিল 30 ডিগ্রি লব্ধি বেড়েছে এইদিকে ভিআর এটা ছিল তোমার 4 এই অ্যাঙ্গেলটা মাত্র বের করলাম কত 23.41 23.41 তাহলে এখন দেখেন এই খাড়া দিকের সাথে তাহলে কত হবে টোটাল 30 থেকে এটা বাদ দেন 30 মাইনাস 23.41 তাহলে তোমার চলে আসবে 30 মাইনাস 23.41 চলে আসবে 6.59 তাহলে এই খাড়া দিকের সাথে 6.59 ডিগ্রি করে পড়বে ওকে এই হচ্ছে তোমার ঘটনা তার মানে বৃষ্টি এখানে পড়তেছে এটা তার খাড়া দিক এই খাড়া দিকের সাথে কত ডিগ্রি 23.41 তাহলে বৃষ্টি এসে আসলে এই দিকেই পড়তে দেখবে এই দিকে কেন দেখেন এই দিকে পড়তে দেখবে কত বেগে 8.72 মিটার পার সেকেন্ড বেগে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে দেখলাম দেখেন এটা হচ্ছে 30 কিন্তু ওই অ্যাঙ্গেল ক্রিয়েট করছে মাত্র 23 এই দেখেন এটা হচ্ছে মাত্র কত ডিগ্রি 23 ডিগ্রি 30 থেকে 23 বাদ দেন না তাইলে তো বাকিটা থাকে তাহলে ওখানে মাত্র ক্রিয়েট করছে হচ্ছে 6.59 ডিগ্রি তাই লব্ধিটা পড়বে আসলে খাড়া দিকের সাথে মাত্র 6.5 ডিগ্রি কোণে পড়বে তাহলে ব্যক্তিটাকে কোন দিকে ছাতা ধরতে হবে তাহলে ব্যক্তিও এই উল্টো দিকে ছাতা ধরবে এই খাড়া দিকের সাথে এই যে এদের হচ্ছে তোমার ছাতা তো উল্লম্বের সাথে কত ডিগ্রি কোণ করে ধরবে এই উল্লম্বের সাথে ধরবে হচ্ছে দূরও একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি দেখেন এই দেখেন খাড়া দিকের সাথে এইভাবে ধরবে উল্লম্বের সাথে 6.59 ডিগ্রি কোণ করে তার মানে এইভাবে দৌড়াবে এই যে এইভাবে অ্যাঙ্গেল উল্টো দিকে দৌড় দিয়ে ওকে এইদিকে আর ধরবে না এইদিকে তো সিচুয়েশন যা আসছে তাই এখানে আমার কিছু করার নেই রেজাল্ট যা আসবে তাই তো স্ক্রিনশট দিয়ে নোট করে নেয় ওকে
এই হচ্ছে তোমার সলিউশন সিচুয়েশন নাম্বার 2। এরপরে চলে যাই সিচুয়েশন নাম্বার 3 তে। তো সিচুয়েশন নাম্বার 3 আমরা আলোচনা করছি হচ্ছে এখানে যে সাপোজ আপনাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারে, ধরে নেন 3i - 4j, এইভাবে 20টি ডিরেকশন দিতে পারে। 3 নম্বর টাইপ বা সিচুয়েশন 3। এটা তারা বুঝতেছেন, দেখেন 20টি সবসময় খারাপ নিচের দিকে পড়বে। আমরা জানি ওয়াই অক্ষর ধরলাম উপরেরটা ও প্লাস ওয়াই, তার নিচেরটা কি মাইনাস ওয়াই। তাহলে 20টির একটা উপাংশ পাইলাম, নিচের দিকে কত 4 একক। একক ধরে নেন সাপোজ দেওয়া আছে মিটার পার সেকেন্ড। এখন প্লাস 3i, তো আমরা সাধারণত ধরে নিই কি এই পাশটা প্লাস এই পাশটা মাইনাস, অথবা এই পাশটা প্লাস এই পাশটা মাইনাস। ওকে, যেভাবে হচ্ছে ধরে নিতে পারা। ধরে নিলাম সাপোজ এটা হচ্ছে তোমার প্লাস ডিরেকশন 3, এই যে তোমার 20টির হিসাব। ওকে, তো এখন ধরে নাও ব্যক্তি এখানে আছে, ব্যক্তি একই দিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। কারণ ব্যক্তি 20টিকে কত বেগে কোন দিকে দেখবে দেখেন একবার। ব্যক্তিকে আবার গ্রাউন্ড করে দেন 4 4, এই দিকে চলে আসলো 4। এখন দেখলাম বড় মান মাইনাস ছোট মান, তাহলে এই দিকে থাকবে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, নিচে আছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে তাদের লব্ধিটা কত আসবে এখন? এই লব্ধি হচ্ছে ভিআরএম। কেন? এই যে মানটা আসছে এটা ব্যক্তির সাপেক্ষে করছি আমরা, তাই ভিআরএম কত আসবে? রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে রুট অফ 17 মিটার পার সেকেন্ড বেগে দেখবে। ওকে, কত গুণ করে দেখবে? অ্যাঙ্গেল থিটা। তাহলে tan থিটা ইকুয়ালস টু কিউ বাই পি। তো আমরা জানি যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ। তাহলে 1/4। তাহলে থিটা ইকুয়ালস টু আসবে tan ইনভার্স অফ 1/4। তাহলে tan ইনভার্স অফ 1/4 বা 0.25, যাই হোক 14 দশমিক, মানে অলমোস্ট 14 ধরে নিই আমরা, এখানে অ্যাপ্রক্সিমেট ধরে নিই প্রায় 14 ডিগ্রি। তার মানে ব্যক্তি 20টিকে খাড়া দিকের সাথে, এই যে খাড়া দিকের সাথে 14 ডিগ্রি কোণ করে পড়তে দেখবে, এই দিকে দেখবে 14 ডিগ্রি কোণ করে পড়তে দেখবে, প্রায় কত বেগে? রুট অফ 17 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখবে। ওকে, তো আমরা গ্রাউন্ডিং মেথড দিয়ে ইজিলি সলভ করতে পারবো। স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো এবার একটু দেখো, আমি যদি বলি এবার সিচুয়েশন একটু চেঞ্জ করি, যে সাপোজ ব্যক্তি এখন এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, ধরে নাও আগে তো এই দিকে দিলাম, এখন ধরে নাও এই দিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। তো এখন কি হবে দেখো, তোকে আবার গ্রাউন্ড করো, তাহলে আবার এই দিকে একই জিনিস দিয়ে দাও 4, তাহলে গ্রাউন্ড হয়ে গেল। এখন একই দিকে থাকলে যোগ না বিয়োগ? যোগ। তা দেখেন তো তাহলে কি আসবে এখানে, এখন কি আসবে দেখেন, 4 এ 3 এ 7 হয়ে গেল, এই পাশে নিচে আছে 4। এখন কত বেগে দেখবে? এখন এই দিকে আসতে দেখবে ভিআরএম কত? রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো কত আসবে এখানে? 7 7 49, 4 4 16, 65, রুট অফ 65, 8.06 অলমোস্ট। এখানে আসবে 8.06 মিটার পার সেকেন্ড। কত কোণ করে পড়বে? থিটা। আমরা জানি যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ। তাহলে tan থিটা যেহেতু আলফা 90, কিউ বাই পি, তাহলে কিউর মান 7, পি এর মান 4। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স অফ 7/4। তো আমরা এখানে যদি ইউজ করি tan ইনভার্স অফ 7/4, 7/4 60.3, 60.3 ডিগ্রি কোণ করে। তার মানে 20টি এই দিকে পড়বে, এই দিকে উল্লম্বের সাথে 60.3 ডিগ্রি কোণ করে, কত? 8.06 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তো ডিরেকশন যেভাবে দেখ, আশা রাখি আপনাদের কনসেপ্টগুলো বিল্ড আপ হচ্ছে। তো সিচুয়েশন এটাও নোট ডাউন করে নাও। ওকে, তো টাইপ 3 আমাদের কমপ্লিট। এবার আসো টাইপ 4 বা সিচুয়েশন নাম্বার 4, যে কি সিচুয়েশন তোমাকে দিতে পারে। তো দেখো এবার, তো সিচুয়েশন নাম্বার 4 এইটাকে আমরা বলি মুভিং ফ্রেম। অর্থাৎ তুমি যদি একটা গতিশীল কাঠামোর উপর থাকো, কিভাবে তোমার ম্যাথ গুলো দিতে পারে একটু সিচুয়েশন বুঝানো। তো আগে তো আমরা দৌড়াইতেছিলাম, অথবা সাইকেলে ছিলাম, মোটর সাইকেল ছিলাম, এভাবে বলবে। এখন তোমাকে এইভাবে সিচুয়েশন দিতে পারে, 20টি খাড়া নিচের দিকে পড়তেছে 10 মিটার পার সেকেন্ড থেকে ভিআর।
কিন্তু এখন বলছে তুমি একটা ট্রলির উপর আছো, ট্রলি, অনেক বড় একটা ট্রলি। এই ট্রলির বেগ কত ধরলাম, ট্রলির বেগ হচ্ছে 4 মিটার/সেকেন্ড। এখন তুমি দাঁড়িয়ে আছো, একটু দেখো ম্যাথটা করাবো না, একটু বুঝে নাও। এখন তুমি ট্রলির উপর দাঁড়ায় আছো, তো ট্রলির বেগ যা হবে তোমার বেগ তাই হবে। তাহলে আমি বুঝে ফেললাম, আচ্ছা তাহলে আমার বেগও তো 4 মিটার/সেকেন্ড। এখন দেখো এই সিচুয়েশনটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি না, ব্যক্তি এখন যাচ্ছে হচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে, আর বৃষ্টি পড়তেছে খাড়া 10 মিটার/সেকেন্ড বেগে। এখন কি ম্যাথটা পারবো না স্যার? ওকে আমরা গ্রাউন্ড করে দিই, এখানেও গ্রাউন্ড, ব্যাস লব্ধি বের করে নিয়ে আসি। একই ডাটা দিয়ে অনেক ম্যাথ করছি। ওকে, তাহলে ম্যাথটা করালাম না, জাস্ট সিচুয়েশন কনভার্ট করে দিব তোমাকে, যে সে মুভিং ফ্রেমের উপর জাস্ট দাঁড়িয়ে ছিল। ওকে, এরপরে সিচুয়েশন দেখো, পরবর্তী সিচুয়েশন বলতেছে সে ট্রলির উপর আর শুধু দাঁড়িয়ে নাই, ট্রলির ভেলোসিটি 4 মিটার/সেকেন্ড। আর এখন সে এই দিকে দৌড় দিচ্ছে ধরে নেন 2 মিটার/সেকেন্ড বেগে। তো সিচুয়েশন কনভার্ট করে, এখন দেখেন তো এটা তো ব্যক্তির বেগ, আর ট্রলির উপর আছে, তাহলে ট্রলির কারণে তার আরো এদিকে কাজ করবে 4 মিটার/সেকেন্ড। যেহেতু একই দিকে আছে, তাহলে ব্যক্তির ভেলোসিটি হবে, নিট ভেলোসিটি, লব্ধি ভেলোসিটি হবে 4+2, কত হবে 6 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। বৃষ্টি কিভাবে পড়তেছে, খারাপ ভাবে পড়তেছে, অথবা বৃষ্টি কিভাবে পড়তেছে, অ্যাঙ্গেল করে পড়তেছে, যেভাবে পড়ুক আমরা সিচুয়েশন দেখছি। তো এখন কি ম্যাথটা সলভ করতে পারবো না স্যার? অবশ্যই পারবো। কি করবো, এটাকে গ্রাউন্ড করে দিব, এদিকে মনে করো 6, লব্ধি চলে আসবে VRM, কি আসবে √p² + q², অ্যাঙ্গেল ধরবো tan θ = q/p, এগুলো আমরা সলভ করতে পারবো আশা রাখি, এটা বুঝে নিয়ে। এখন সিচুয়েশন এরকম হইতে পারে যে ট্রাক এদিকে যাচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে, ব্যক্তি এই দিকে যাচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে, তাহলে কি হবে এটা দেখো। তো ব্যক্তির বেগ এদিকে 2, কিন্তু ট্রাকের কারণে এদিকে বেগ তো 4 আছে, তো লব্ধি বেগ আসবে কত ব্যক্তির, দেখো সিচুয়েশন, লব্ধিটা আসবে হচ্ছে বড় মান, তাহলে ফাইনালি লব্ধি এদিকে যাবে, বড় মান মাইনাস ছোট মান, তাহলে এই দিকে আসবে তোমার লব্ধি 2 মিটার/সেকেন্ড। বৃষ্টি কিভাবে পড়তেছে, খাড়া নিচের দিকে, তখন এটাকে কি করে দিবা, গ্রাউন্ড করে দাও, এখানেও গ্রাউন্ড করে দিলাম। লব্ধি কত বেগে পড়বে, কোন দিকে পড়বে, এগুলা সিম্পল ম্যাথ, এগুলো আপনি সলভ করতে পারবেন। ওকে, এই ছিল আপনার সিচুয়েশন। তো এই পর্যন্ত নোট করে নেন। ওকে ওকে, আশা করি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছেন। এখন দেখেন আরেকটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে নৌকার উপর আপনি আছেন, আপনি নৌকার উপর আছেন, মানে একটা নদী, আমরা নদী নৌকা দেখছিলাম, আপনি সিচুয়েশন 1 2 3 3 ভাবে রওনা দিতে পারেন। ওকে, তো দেখেন আমি 3টা সিচুয়েশন নিয়ে আসি, কিভাবে যে প্রশ্ন আসবে সেটা তো জানি না। তো ধরে নিলাম এটা হচ্ছে আপনার স্রোতের বেগ ইউ, আপনি রওনা দিচ্ছেন এইদিকে ভি, নৌকা, বুঝে নিন এটা স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, আপনি রওনা দিচ্ছেন। তখন কত কোণ করে রওনা দিচ্ছেন, আলফা, এই যে এটা আপনার মনে করেন স্রোত, ঠিক আছে, আপনার রওনা দিচ্ছেন। এখন এইখানে নৌকা রওনা দিল, একটু বড় করে নৌকা আঁকলাম, দেখো কত কোণ করে রওনা দিচ্ছে, আলফা কোণ করে রওনা দিচ্ছে। তাহলে লব্ধি কত আসবে দেখা তো, ভি নিট √p² + q² + 2uv cos আলফা, এই করে রওনা দিচ্ছে। তার মানে এখন আমি নৌকার উপর আছি, বুঝে নিয়েন, এখন আমি কার উপর আছি, নৌকার উপর দাঁড়ায় আছি জাস্ট। তাহলে এখন নৌকা যেদিকে যাবে আমার বেগ তো সেটাই। এখন নৌকা স্রোতের সাথে কত বেগে যাচ্ছে, লব্ধি বেগ, তাহলে এখন আমার বেগ কত, আমি তো নৌকার উপর আছি, তাহলে আমার বেগ ও লব্ধি বেগ, কোন দিকে যাচ্ছি, ধরে নেন নৌকা এইদিকে যাচ্ছে, নৌকা এইদিকে যাচ্ছে, নৌকা এইদিকে যাচ্ছে, যেভাবেই যাক, দেখেন তো বৃষ্টি তো খারাপ নিচের দিকেই পড়বে, তাহলে আপনার তো টেনশন নেই। তাহলে আপনি এখানে বুঝে ফেললেন, আচ্ছা নৌকা যেদিকে যাক বৃষ্টি তো খারাপ পড়বে, তাহলে আমি বুঝে ফেললাম, ধরে নি সিচুয়েশন কনভার্ট করি, ব্যক্তি তাহলে এই দিকেই যাচ্ছে, ধরে নিলাম ভি নিট। ওকে, আর বৃষ্টি কিভাবে পড়তেছে, খারাপ 10 মিটার/সেকেন্ড। কেন এদিক ধরে নিলাম, আমি জানি নৌকা এইদিকে যাক, এইদিকে যাক, এইদিকে যাক, বৃষ্টি খারাপ পড়বে,
সিচুয়েশন এইটা অলওয়েজ বৃষ্টি খারাই পড়বে। এখন হিসাব শুরু করে দেন, ওরে গ্রাউন্ড করে দেন ভি নিট, তাহলে ওরও এই মানটা দিয়ে দেন ভি নিট, ও তো ব্যালেন্স হয়ে গেল। তাহলে এইখান থেকে এখন কি ভিআরএম বাই করতে পারবেন না স্যার? ভিআরএম বের করতে পারবেন না? রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ভি নিট তো এইভাবে বাই করবেন। ওকে, আর কত অ্যাঙ্গেল করে tan থিটা ইকুয়ালস টু কিউ বাই পি সলভ করতে পারবো না? অবশ্যই পারবো। এখন যদি cos 90 হয় পার্টটা বাদ যাবে, 90 ডিগ্রি বেশি হলে জাস্ট আলফা মান বসাতে থাকবেন, যেভাবে হোক ভি নিট বের করবেন। সিচুয়েশন 1 2 3 তিনটা সিচুয়েশন থেকে ভি নিট বের করে নিয়ে আসবেন, তারপর কনভার্ট করবেন এভাবে। ওকে, তাহলে নদী নৌকা নিয়েও যদি ম্যাথ আসে বৃষ্টির সাথে এভাবে আসবে। ক্লিয়ার? আশা রাখি বুঝাইতে পারছি সিচুয়েশনটা, স্ক্রিনশট করে নোট করে নেন। ওকে, তো আমাদের এই প্রবলেমটাও হয়ে গেছে। এরপরে আসি সিচুয়েশন নাম্বার 5। তো আমরা 5 এ নিয়ে আসছি হচ্ছে, আচ্ছা এই প্রবলেমটা তো দেখেন, খুবই চমৎকার প্রবলেম। তো আপনাকে বলছে আপনি একটা আনত রাস্তা, আনত তল, এই অ্যাঙ্গেলটা ধরে নেন 30 ডিগ্রি, আপনি এই রাস্তা বরাবর নামতেছেন একেবারে এই বরাবর, কত বেগে? ভি নট বেগে মহাকার নামতেছে। ওকে, তো ভি নটের মান ধরে নেন 10 মিটার পার সেকেন্ড, এত বেগে নামতেছে। তো প্রশ্ন বলতেছে যে আপনি যে তল বরাবর নামতেছেন, আপনি বৃষ্টিকে আনুভূমিক বরাবর দ্বিগুণ বেগে দেখছেন। কি? বৃষ্টিকে ব্যক্তি আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর দ্বিগুণ বেগে পড়তে দেখে, তাহলে বা তবে বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো। বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো। ওকে, আচ্ছা এই হচ্ছে তোমার কোয়েশ্চেন। এখন দেখো, আমরা তো জানি গ্রাউন্ড করতে হবে, তো গ্রাউন্ড কিভাবে করবো দেখো, প্রশ্নটা মুছে ফেলতে যাচ্ছি, আপনারা প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, এবার দেখেন আমি জাস্ট বললাম যে বৃষ্টি ধরে নেন কোন দিকে পড়বে আমি তো জানি না, আমি ধরলাম বৃষ্টি কয়টা উপাংশ থাকে? দুইটা, একটা খাড়া নিচে আর একটা এদিক যেতে পারে এদিক যেতে পারে, আমি জানি না, আমি মন মতো ধরে নিই। আমি ধরে নিলাম বৃষ্টি এটা খাড়া নিচে যে উপাংশ পড়ছে সেটা হচ্ছে এক্স, কত সেটা? এক্স। ওকে, আর এইখানে যে উপাংশটা এটা ধরে নিলাম আমি, আচ্ছা এইটাকে ধরি এক্স, এইটাকে ধরি ওয়াই। ওকে, তো এখন দেখো আমি ধরে নিলাম বৃষ্টির প্রকৃত যে বেগ, বাংলা লেখা নিয়ে বৃষ্টির প্রকৃত বেগ সমান সমান ধরে নিছি এক্স অক্ষ বরাবর যেটা যাবে সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যেটা যাবে সেটা হচ্ছে জে ক্যাপ। এই যে আমি ধরে নিচ্ছি, আমি ধরলাম এটা প্লাস, আপনি চাইলে এই দিকেও প্লাস ধরতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, রেজাল্টটা কি আসবে। তাহলে সুতরাং বৃষ্টির প্রকৃত বেগের মান কত? তো ভেক্টর বলতেছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তা কি হয়েছে ঘটনাটা দেখেন, তাহলে দিক কত আবার একটু দেখাইতেছে। দেখেন আমি এই দিকে ধরছি হচ্ছে এক্স, এই দিকে ধরছি হচ্ছে ওয়াই, বৃষ্টি পড়বে এই দিকে, ভিআর মান কত? এত বেগে পড়বে। কত অ্যাঙ্গেলে ধরে নিলাম স্যার এটা, ধরে নাও আপাতত ধরে নাও এটা আলফাই ধরে নাও, আলফা কোণে পড়বে। তাহলে কত কোণ করে পড়বে? tan থিটা সমান সমান, যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ, তো কিউ হিসেবে কাজ করবে, তাহলে কিউ বাই পি। ওকে, তাহলে এখন দেখো তো, যদি বলে বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো, তাহলে মান হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমার এক্স ওয়াই বাই করলে অঙ্ক শেষ। দেখেন দিক হবে এক্স বাই ওয়াই, তাহলে আমার এখন চ্যালেঞ্জ হলো এক্স ওয়াই কত, এটা বের করতে পারলে আমার এই অঙ্ক সলভ। তাহলে এই ধরনের প্রবলেম আসলে এক্স ওয়াই দিয়ে ভেঙে গ্রাউন্ডিং মেথড দিয়ে সলভ করে ফেলতে পারেন ইজিলি। দেখেন এটা তো জাস্ট আমি প্ল্যানিং করছি, আপনাকে শিখাইছি, পরীক্ষা হলে তো এগুলো আপনার এত অ্যানালাইসিস দরকার নেই, কারণ আপনার তো ব্রেন এটা থাকবেই যেভাবে বের করবো। ওকে, তো দেখেন এবার সলিউশন শুরু করি। তো আমি এই যে মানটা দিছিলাম এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড,
প্রশ্ন বলছিল ব্যক্তি বৃষ্টিকে দেখছে আনুভূমিক বরাবর, এই যে ভূমি বরাবর আসতে দেখছে, এই বরাবর পড়তে দেখছে কত বেগে, তার দ্বিগুণ বেগে, তাহলে 20 মিটার/সেকেন্ড বেগে পড়তে দেখছে। এটা ব্যক্তি দেখছে, তাহলে এটা হবে বৃষ্টির বেগ ব্যক্তির সাপেক্ষে। তার কাছে মনে হয়েছে আসলে সে বৃষ্টির দিকে পড়েই নেই। ওকে, তো এবার দেখি। আচ্ছা, এটা 30 ডিগ্রি হলে স্যার একটু দেখেন তো, একটু খেয়াল করুন তো, এটা ধরলাম 10 মিটার/সেকেন্ড, তাহলে এই অ্যাঙ্গেলটাও স্যার মাস্ট বি 30। দেখেন সমান্তরাল, দেখেন মিলে দেখেন। ওকে, অনুরূপ কোণ। তাহলে আমরা জানি যার সাথে থিটা সে হচ্ছে কস থিটা, বিপরীতটা হচ্ছে সাইন থিটা। দেখেন সাইন 30 ভ্যালু হাফ, তাহলে এদিকে আসছে 5, কস 30 ভ্যালু হচ্ছে কত, √3/2, তাহলে এদিকে আসছে আপনার 5√3। বাস এক্স ওয়াই কে ভেঙে ফেলছি। ওকে, তো এখন আমরা এইটাকে গ্রাউন্ড করব, তার মানে এক্স অক্ষ গ্রাউন্ড করতে হবে, ওয়াই অক্ষ গ্রাউন্ড করতে হবে। এখন দেখো তো, এক্স অক্ষ গ্রাউন্ড করতে চাইলে এই দিকে দিতে হবে 5√3, তাহলে ওর বৃষ্টির এদিকেও দিতে হবে আমার 5√3। ওয়াই কে গ্রাউন্ড করতে হলে উপরে দিতে হবে আমার কত, 5, এই যে 5 ব্যালেন্স হয়ে যাবে, তাহলে ওর উপরেও দিতে হবে আমার 5। তাহলে দেখো এক্স অক্ষও ব্যালেন্স, ওয়াই অক্ষও ব্যালেন্স, এই একই মান আমি ওকে দিচ্ছি। তো দেখি লেখাটা দেখা যাচ্ছে কিনা একটু চেক করি। হ্যাঁ, বোর্ডে দেখা যাচ্ছে। ওকে, তো একটু দেখো, এখন এটা তো আমার প্ল্যান, এই প্ল্যান অনুযায়ী মানটা বসাবো। তাহলে এখন বৃষ্টির হিসাবটা শুরু করে দিই। বৃষ্টির হিসাব শুরু হয়ে গেছে, ব্যক্তি স্থির হয়ে গেছে, ব্যক্তি কিন্তু এখন স্থির, ও গ্রাউন্ড হয়ে গেছে। এবার শুরু করি। এখন দেখো, বৃষ্টিকে দেখছে আনুভূমিক বরাবর আসতে, তার মানে বুঝে ফেললাম বৃষ্টিকে এই দিকে আসতে দেখছে, তার মানে ব্যক্তির কাছে কি মনে হয়েছে, ওয়াই অক্ষ নাই মনে হয়েছে তার কাছে। কেন, সে দেখছে আনুভূমিক বরাবর, তার মানে তার কাছে ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশই নেই। তার মানে বুঝে ফেললাম এই মান আর এই মান সমান, কম্পেয়ার করলে ওয়াই ইকুয়াল কত, 5 মিটার/সেকেন্ড। তাহলে কি হবে, 5 কে ব্যালেন্স করে দিবে, শুধু আনুভূমিক বরাবর দেখবে। ওকে, এই লজিক দিয়ে দেখো ইজিলি মেনটেন করে বের করে নিয়ে আসলাম। ওয়াই ডান, শুধু বাকি কি এখন এক্স। তো দেখো এবার এক্স কিভাবে বের করবো। এখন দেখো তো, এক্স অক্ষ মানে আনুভূমিক বরাবর দেখছে কত বেগে, x+5√3, x+5√3। একই দিকে কত বেগে, এই x+5√3 মান প্রশ্নে বলছে সে দেখছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে। ওকে, তাহলে দেখো তো এক্স এর মান তাহলে কত আসে, 20 - 5√3, তো চলে আসলো 11.34। তাহলে এক্স এর মান চলে আসলো 11.34 মিটার/সেকেন্ড। স্যার অঙ্ক দেখেন কত ইজিলি মেনটেন হয়ে গেল। দেখেন 2 লাইনে ম্যাথ শেষ। এগুলো তো আমার প্ল্যানিং, এগুলো তো আপনার ম্যাথ ব্রেনে রাখতেই হবে। তাহলে এখন দেখেন, সুতরাং বৃষ্টির প্রকৃত বেগ কত, √x² + y²। কত ইজিলি মেনটেন হয়ে গেল ম্যাথটা। হ্যাঁ, আমাদের ট্রেডিশনাল মেথড দিয়ে করেন, দেখেন কত বড় হয়, 11.34² + 25 রুট অ্যান্সার 12.39। তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো 12.39। এত মিটার/সেকেন্ড হচ্ছে প্রকৃত বেগ। কোন দিকে পড়বে, যে tan আলফা, যে সিচুয়েশন লেখা আছে, কোন দিকে পড়বে, ধরে নিলাম tan আলফা QYP মানে x/y। এক্স এর মান কত, 11.34, ওয়াই কত 5। তাহলে আমার আলফার মান কত আসে সেটা দেখি, tan ইনভার্স অফ 11.34/5 চলে আসলো 66.2 ডিগ্রি। আলফা মান চলে আসলো 66.2 ডিগ্রি। ব্যাস, তাহলে বলে দেবেন বৃষ্টি প্রকৃতপক্ষে এত বেগে খাড়া দিকের সাথে 66.2 ডিগ্রি কোণে পড়তে ছিল, কিন্তু ব্যক্তি দেখছে তাকে আনুভূমিক বরাবর তার দ্বিগুণ বেগে। এই হচ্ছে এই প্রবলেমের সলিউশন। স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে, তো কত ইজিলি দেখো মেনটেন করে ফেললাম। তো সিমিলারলি আরেকটা প্রবলেম আমরা দেখি। তো সিচুয়েশন নাম্বার 6 এ চলে যাই। দেখেন একই প্রবলেম। তো আপনাকে বলবে
আচ্ছা এটা মুছে ফেলি। আচ্ছা এটা লাগতেও পারে, একটু দেখি লাগে কিনা। তো এক ব্যক্তি ধরে নেন এদিকে যাচ্ছে 12 মিটার/সেকেন্ড বেগে। খুবই কমন, খুবই কমন একটা ম্যাথ। দেখেন আমাদের ট্রেডিশনাল ম্যাথগুলো খুব কমপ্লেক্স করে আপনার কাছে দেখাইছে। আপনার জাতি আমাদের যে রেগুলার যে বই একটু দেখেন কত কঠিন করে দেখাইছে। আমি গ্রাউন্ডিং মেথড দিয়ে ইজিলি মেনটেন করে ফেলবো। দেখেন সে বেগ হঠাৎ করে কমিয়ে 8 মিটার/সেকেন্ড করে ফেলছে। যখন 12 মিটার/সেকেন্ড ছিল তখন সে বৃষ্টিকে খাড়া পড়তে দেখছে। ভিআরএম, আরএম মানে বৃষ্টির বেগ ব্যক্তির সাপেক্ষে। ব্যক্তির কাছে মনে হয়েছিল খাড়া পড়তেছে, এই জন্য লাল কালি দিয়ে লিখছে। বৃষ্টি আসলে খাড়া পড়ে নাই, তার কাছে মনে হয়েছিল। কিন্তু যখন সে 8 মিটার/সেকেন্ড বেগে গেছে তখন তার কাছে মনে হয়েছে বৃষ্টিটা খাড়া দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পড়তেছে, এটা তার কাছে মনে হচ্ছে। ওকে, 12 সময় দেখছে খাড়া পড়তে, 8-এর সময় দেখছে 30 ডিগ্রি কোণ করে পড়তে, বা 45 ডিগ্রি কোণ করে, যে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। এখন বলছে তাহলে বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক কত, বৃষ্টি আসলে কোন দিকে কত বেগে পড়তেছিল। ভিডিও পজ করে প্রশ্নটা নোট ডাউন করে নেন। দেখেন এবার সলিউশনটা কত ইজিলি মেনটেন করা যায়। তো আমি আগের মতো যে এরকম ভাবে ধরে নিলাম, স্যার ধরে নিলাম এটা আমার এক্স, ধরে নিলাম স্যার এটা আমার ওয়াই। এক্স আমি বললাম এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তোমার যেমন ইচ্ছা তুমি ধরো, রেজাল্টে কি আসবে। বাট ওয়াই অলওয়েজ নেগেটিভ, সে নিচের দিকেই যাবে। তাহলে মান হবে এটা, দিক হবে একটু চেঞ্জ করে দিই, দিক এখন তো এখন আমার এই দিকে আসবে। এটা আমার এক্স, এটা আমার ওয়াই, এটা হচ্ছে আমার বৃষ্টির বেগ। ওকে, তাহলে ধরে নিলাম খারাপ দিকের সাথে আলফা, রেজাল্ট সেম। ওকে, তো দেখি এবার বৃষ্টি কোন দিকে যায় কত, হিসাব শুরু করি। তো প্রথম ক্ষেত্রে খেয়াল করেন, প্রথম ক্ষেত্রে ওর একটু গ্রাউন্ড করে দেন তো, ওর একটু গ্রাউন্ড করে দেন, 12 গ্রাউন্ড হয়ে গেল। ওকে, তা দেখেন প্রথম ক্ষেত্রে বৃষ্টিতে এদিকে ছিল এক্স, এদিকে ছিল ওয়াই, তো আমি ওরে গ্রাউন্ড করে দিলাম এদিকে 12। তো এটি খেয়াল করেন প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে হচ্ছে আমাকে বৃষ্টিকে সে কিভাবে পড়তে দেখতেছে, খাড়া। তাহলে বৃষ্টিকে সে খাড়া পড়তে দেখছে, তার মানে এই প্রথম ক্ষেত্রে তার কাছে মনে হয়েছে এই আনুভূমিক উপাংশ নাই, এই জন্য সে খাড়া দেখছে। তাহলে আমি বলতে পারি, বলবা যেহেতু ব্যক্তি খাড়া বরাবর পড়তে দেখছে তাহলে তার আনুভূমিক উপাংশ 0 ছিল। তাহলে বলতে পারি এক্স ইকুয়ালস টু 12 মিটার/সেকেন্ড। তাহলে 12 ব্যালেন্স হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, একদম খাড়া পড়তে দেখবে। দেখেন ইজিলি সলভ হয়ে গেছে। ওকে, এবার দেখেন এখানে তো অলরেডি কিন্তু এক্স এর মান 12 পেয়ে গেছে, এখন শুধু মিসিং হচ্ছে আমার ওয়াই। এবার ওকে গ্রাউন্ড করেন তো, ওকে গ্রাউন্ড করে দেন, বাস। তাহলে এই দিকে আসবে তোমার 8। এখন কি আসবে এটা দেখেন তো, বড় মান মাইনাস ছোট মান, তাহলে এই দিকে আসবে 4, এই দিকে আসছে হচ্ছে এখন ওয়াই। তাহলে লব্ধি কোন দিকে যাবে, এই দিকে যাবে। ওকে, তো এখন দেখেন সিচুয়েশন ডাটা কি ঠিক আছে, আমি একটু চেক করে নিতেছি, ম্যাথটা একটু চেক করে নিই ডাটা ঠিক আছে কিনা। কাইন্ডলি একটু সেক্টিভাইজ করেন সময়টা। এই জায়গাটার মিস্টেক হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখেন ডাটাটা আমি উল্টা দিছি, এইটা হবে 8, বাইরে হয়েছে 12। দেখেন কেন ঝামেলা হয়েছে, আমি দেখলাম আরে সলভ করতে দেখলাম বৃষ্টি এদিকে, কিন্তু প্রশ্ন বলছে এভাবে পড়তেছে, তাহলে ডাটা কিছু একটা মিসিং আছে। এবার দেখেন অঙ্কটা হয়ে যাবে, একটু একটু আপডেট করে নেন, এক্সট্রিমলি সরি, একটু সেক্টিভাইজ করেন। তো দেখেন, তো এইটারে এবার গ্রাউন্ড করে দেন, এইটারে গ্রাউন্ড করে দেন 8 ব্যালেন্স। ওকে, তাহলে এখানে চলে যাবে 8, তাহলে এক্স এর মান চলে আসলো 8, এক্স এর মান চলে আসলো 8। ওর এবার গ্রাউন্ড করে দেন 12, গ্রাউন্ড হয়ে গেল, তাহলে এদিকে আসবে 12। এবার দেখেন বড় মান মাইনাস ছোট মান, এবার সিচুয়েশন মিলছে। তাহলে 12 থেকে 8 বাদ দেন, এদিকে থাকবে হচ্ছে 4, ওয়াই হচ্ছে নিচে। এবার দেখেন লব্ধি পড়বে এদিকে, হ্যাঁ কত কোণ করে পড়বে, প্রশ্নে বলছে লব্ধি পড়বে 3 ডিগ্রি কোণ করে, প্রশ্নে বলছে এটা। তাহলে এখন দেখেন তো আমরা এখান থেকে বের করতে পারি tan থিটা, ধরলাম এটা আমার থিটা, প্রশ্ন যেটা বলছে কিউ বাই পি, যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ, tan থিটা ইকুয়ালস টু
কিউ বাই পি। এখন দেখেন তো ওয়াই ইকুয়াল টু তাহলে কত আসবে 4/10/30। তো দেখেন তো 4/10/30 কত আসে 4/10/30 6.93 চলে আসলো 6.93 মিটার পার সেকেন্ড। এখন আর অঙ্ক আটকায় কে, অঙ্ক শেষ। কি বলবেন? সুতরাং বৃষ্টির প্রকৃত বেগ √x² + y²। x এর মান 8, y এর মান তো পাইলামই, তাহলে 8² + 6.93²। দেখেন কত আসে, তাহলে আসবে এটা স্কোয়ার 8² + 6.93²। রুট অ্যান্সার তাহলে 10.58 10.58 এত মিটার পার সেকেন্ড। কত কোণ করে পড়বে তা দেখেন, এখানে লিখবো tan আলফা, যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ, দ্যাট মিন্স x/y। তো x এর মান কত বের করছি 8, y মান হচ্ছে 6.93। তো আলফার মান কত আসবে দেখেন, সে কিভাবে পড়তেছে, বৃষ্টি অ্যাকচুয়ালি পড়তেছে 8/6.93 tan ইনভার্স অফ অ্যান্সার 49. আচ্ছা প্রায় 49 বলতে পারি, প্রায় 49 ডিগ্রি। তার মানে বৃষ্টি আসলে সত্যিকার অর্থে এই খাড়া দিকের সাথে 49 ডিগ্রি কোণ করে পড়তেছিল বৃষ্টি। কত বেগে পড়তেছে 10.58 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছিল। কিন্তু ও যখন 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে একবার দেখছে খাড়া, যখন 12 মিটার পার সেকেন্ড বেগে দেখছে তখন দেখছে 30 ডিগ্রি কোণে, কিন্তু বৃষ্টি আসলে পড়ছিল এই দিকে। ওকে, দেখেন গ্রাউন্ডিং মেথড দিয়ে কত ইজিলি সলভ করে ফেললাম। আদারওয়াইজ আমাদের ট্রেডিশনাল যে মেথড, একটু দেখেন কত কমপ্লেক্স, এত হিসাব নিকাশ লাগে না। আশা রাখি এই মেথডটা পছন্দ হয়েছে আপনাদের, নোট করে নেন। ওকে ওকে, তো আমরা এখন অন্য একটা সিচুয়েশনে যাব, সিচুয়েশন নাম্বার 7। তো দেখেন সিচুয়েশন নাম্বার 7, এটা নিয়ে অনেকে কন্ট্রোভার্সি আসছে। এক একজন মানে একটু দেখেন সলিউশনটা দেখেন, আমাদের ট্রেডিশনাল একটা প্রবলেম, এক একজন এক এক ভাবে করায়, কিন্তু আমি আপনাকে খুবই শর্টেস্ট নিয়মে দেখাবো। আশা রাখি এই মেথড কেউ দেখাবে না, আশা রাখি। দেখেন একটা গাড়ি কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, ধরে নিলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, কত বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। মেবি ডাটা ঠিক আছে কিনা একটু চেক করি। হ্যাঁ, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, উপরে যাচ্ছে। আর 20টি খাড়া নিচে পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তো এখানে দুইটা কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন, ভিডিও পজ দিয়ে নোট করে ফেলেন যে গাড়িটি বা গাড়ির সাপেক্ষে বা গাড়ির ব্যক্তি বৃষ্টিকে কত বেগে কোন দিকে দেখবে। প্রশ্নটা নোট করে নেন, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি যে গাড়ির ব্যক্তি বৃষ্টিকে এখন কোন দিকে কত বেগে দেখবে। তো আমরা জানি যে দেখবে তারা গ্রাউন্ড করে দাও না, ওরা গ্রাউন্ড করে দাও, উল্টো দিকে 20, ব্যাস ও গ্রাউন্ড। এখন দেখো তো এই বৃষ্টি কোন দিকে পড়তেছে, খাড়া নিচের দিকে 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। এখন তুমি গ্রাউন্ড করে দিচ্ছ এই দিকে কত 20 মিটার পার সেকেন্ড। অ্যাঙ্গেলটা কত স্যার একটু দেখেন, আমি এখানে একটু করে দেখাই। এই যে বৃষ্টিটা আমার এইটা খারাপ পড়তেছে, এটা 30 হলে স্যার এই কোণটা কত ডিগ্রি হবে 60, কেন এটা 90। আপনি তো এটা গ্রাউন্ড করে দিচ্ছেন, এইদিকে 20, আপনি এখানে গ্রাউন্ড করে দিচ্ছেন, তাহলে আপনার এই গ্রাউন্ড আর এই খাড়ার এই মধ্যবর্তী কোণ পেয়ে গেলাম আমি 60 ডিগ্রি। ওকে, তাহলে দেখেন তো লব্ধিটা কত আসবে, এক লাইনে দেখেন সলভ। VRM √p² + q² + 2pq cos 60। দেখি কত ডিগ্রি আসে, সরি কত বেগ আসে। তো আসবে 36 + 400 + 20 × cos 60 রুট অ্যান্সার। আপনারা ক্যালকুলেটর একটু চেক করে নিন, ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। 23.6 ক্যালকুলেটর রেজাল্ট চেক করে নিন, 23.5 23
5.8 বলতেছে, যে 23.58 লিখি বা 6 যাই লেখেন, এত মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখবে। ওকে, এখন কোন দিকে পড়বে? ধরে নিলাম এই খাড়া দিকের সাথে থিটা, তাহলে এখন আমরা জানি tan থিটা সমান সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ, এগুলো আমাদের সামান্তরিকের ছন্দ। ওকে, তো কিউ সাইন আলফা তাহলে 20 সাইন 60 বাই পি প্লাস কিউ, তাহলে 6 প্লাস 20 কস 60, তাহলে থিটা ক্যালকুলেটর ইউজ করেন tan ইনভার্স অফ, তাহলে আসবে 6 প্লাস 20 cos 60, তাহলে আসবে 20 sin 60 ভাগ অ্যান্সার, tan ইনভার্স অফ অ্যান্সার 47.27। রেজাল্ট আসবে এখানে 47.27 ডিগ্রি। ওকে, তাহলে একদম খাড়া দিকের সাথে 47.27 ডিগ্রি এবং 23.58 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখবে। ব্যক্তির কাছে মনে হবে VRM, কিন্তু বৃষ্টি আসলে খাড়াই পড়তেছিল। ওকে, এই পর্যন্ত স্ক্রিনশটটা নোট করে নেন। ওকে, এখন আপনাকে বলবে, যেটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি, দেখেন এক লাইনে সলভ করা যায়। আপনাকে বলবে হঠাৎ করে বাতাস শুরু হইলো, এমন ভাবে বাতাস শুরু হইলো যেন গাড়ির ব্যক্তির কাছে মনে হলো বৃষ্টি একেবারে খাড়াই পড়তেছে, তার কাছে মনে হয়েছে। দেখেন সিচুয়েশনটা কত ইজিলি মেনটেন করা যায়। প্রশ্নটা লেখা নেন যে হঠাৎ বাতাস শুরু হলো, ফলে গাড়ির ব্যক্তি বৃষ্টিকে খাড়া নিচের দিকে পড়তে দেখলো, তাহলে বাতাসের বেগের মান ও দিক নির্ণয় করো। বৃষ্টির মান চাই না, বাতাসের বেগের মান ও দিক। ভিডিও পজ করে নোট করে নেন। এখন দেখেন ভালো মতো খেয়াল করেন। তো এখন একটু বুঝে নেন, একটু বেসিক দিয়ে। বৃষ্টি তো আসলে খাড়াই পড়তেছিল, কিন্তু ও দেখছিল এইদিকে, এই যে এইদিকে রেড কালার দেখাচ্ছি, এটা তার কাছে মনে হইছে। এখন বলছে না এইদিকে না, সে দেখছেই খাড়া, সে দেখছে খাড়া, আমি এইদিকে চিত্রে দিতেছি। সে এখন বৃষ্টিকে পড়তে দেখছেই খারাপ হবে, এটা তার কাছে মনে হইছে। VRM কেন? বাতাসটা তাকে বাঁকায় দিছে, তার মানে বৃষ্টি আগে এদিকে ছিল, বাতাসটা বাঁকায় দিছে, বাঁকায় দেওয়ার ফলে সে এদিকে চলে গেছে, লোভ দিয়ে হয়তো এদিকে বেঁকে গেছে। ওকে, তাহলে আমরা এইখান থেকে বেসিক কনসেপ্টে বুঝতে পারি বাতাস তাহলে হয়তো এইদিকেই ফ্লো হইতেছে, এটা হচ্ছে এয়ার এর ভেলোসিটি। তাহলে বাতাস যাচ্ছে কোন দিকে? এই দিকে, আনুভূমিক বরাবর এদিকে যাচ্ছে। এখন আমরা তো জানি ব্যক্তি কি করতে হবে, গ্রাউন্ড করতে হবে। দেখেন গ্রাউন্ডিং মেথড, এক লাইন অঙ্ক সলভ করা যায়। 20 মিটার পার সেকেন্ড, ওরে গ্রাউন্ড করে দেন, ওরে গ্রাউন্ড করে দেন 20। ওকে, তাই এই সলিউশনটা আমি এখানেই দেখাই দিই, এটা মুছে দিই। এই ডিজিটটা একটু মাথায় রেখেন, এই ডিজিটটা একটু মাথায় রেখেন। আমি এই পাশে একটু ডিজিটটা লিখে দিতেছি, 23.58, আর অ্যাঙ্গেল হচ্ছে 47.27 ডিগ্রি। এত মিটার পার সেকেন্ড হচ্ছে VRM। ওকে, এবার মুছে দিই এটা। এবার দেখেন, তো এখন গ্রাউন্ডিং করে ফেললাম। তো দেখেন, তো বৃষ্টিকে পড়তে দেখছে খাড়া নিচের দিকে, VRM। বাতাস যাচ্ছিল এইদিকে, VA। আর গ্রাউন্ডিং করে ফেলছি, তাহলে এইটা হচ্ছে আমার গ্রাউন্ড। খেয়াল করেন, এই যে মিলায় দেখেন, চিত্রের সাথে মিলায় দেখেন, এটা হচ্ছে আমার বৃষ্টি, এটা হচ্ছে বাতাস, মিলাইলাম, উল্টা গ্রাউন্ড করে ফেললাম। এখানে আমরা জানি এই অ্যাঙ্গেলটা ছিল কত ডিগ্রি? 60। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60। ওকে, এখন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90। আর থিটা 90 এর কনসেপ্ট যেতে হবে, সামান্তরিকের সূত্র আমরা এগুলো শিখে আসছি। আপনি লিখে দিবেন cos আলফা, এখানে টোটাল আলফা আসছে 150 ডিগ্রি, 90 প্লাস 60। ওকে, টোটাল হচ্ছে 120 ডিগ্রি, এছাড়া 150 ডিগ্রি। তাহলে cos আলফা ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ। আমরা জানি, দেখো যার সাথে থিটা সে হচ্ছে পি, বিপরীতটা কি? কিউ। দেখেন থিটা 90 এর কনসেপ্ট, যারা সামান্তরিকের ক্লাস পেয়েছেন তারা ঠিকই বুঝতেছে। ওকে, তো যারা পারেন নাই কমেন্ট করেন, যদি সামান্তরিক ক্লাস লাগে বলে। তো cos আলফা ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ, তো মাইনাস পি বাই কিউ, পি মানে কত আসবে? V অফ এ, কিউ মানে কত? 20, আলফার মান কত দিচ্ছে আমার এখানে? 150। দেখেন তো এক লাইনই তো অঙ্ক শেষ, কিসের এত ঝামেলা, এত কঠিন করে অঙ্ক করার দরকার কি? অঙ্ক তো এখানেই শেষ। তো এখানে দেখেন তো cos
150। ওকে, তাহলে মাইনাস আসছে এখানে ইন্টু -20 শেষ। 17.32 এক লাইনে অঙ্ক শেষ। তাহলে বাতাসের বেগ আসবে 17.32 মিটার পার সেকেন্ড বেগে, সে এই দিকে যাবে। খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, যেটাকে অনেক কন্ট্রোভার্সারি, অনেক জটিলভাবে রিপ্রেজেন্ট করে। কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় দ্রুত নোট করে নেন। সামান্তরিকের সূত্রে যারা স্ট্রং তারা অবশ্যই এটা ইজিলি মেনটেন করে ফেলতে পারবেন। যারা সামান্তরিক পারেন না, লেকচারটা দেখে আসবেন। ওকে, স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলেন। ওকে ওকে, তো এখন যদি আপনাকে আরেকটা কোশ্চেন করে, এই কত বেগে দেখবে, তো আপনার কাছে কি লব্ধির সূত্র আছে না? দেখেন তো, সামান্তরিকের লব্ধির সূত্র θ90 এর ক্ষেত্রে লিখবেন লব্ধি √কিউ² মাইনাস পি², 17.32 স্কোয়ার। ওকে, যারা আমার সামান্তরিক সূত্রে ক্লাস পেয়েছেন তারা অবশ্যই বুঝতেছেন। তো দেখে নেন, তাহলে এখানে θ90 এর কনসেপ্টটা কি ছিল, এরকম ব্যাপারটা। পি এটা হচ্ছে তোমার কিউ, এটা যদি হয় লব্ধি, থিটা যদি হয় 90, ওকে, তখন আমরা লব্ধি কোষ্ঠ আমরা প্রমাণ করছি √কিউ² মাইনাস পি²। এই কনসেপ্টটা দেখেন, যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ, তাহলে লব্ধির মান আসবে এত। তাহলে 20টিকে কত বেগে দেখবে, রেজাল্টটা জাস্ট বাইর করে নিতে পারেন। এটা হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 17.32 স্কোয়ার, রুট অ্যান্সার দেখবে প্রায় 10 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে তোমার ভি অফ আর এম, যেটা অনেকেই ট্রেডিশনাল অনেক সলিউশন, অনেক গাইড, অনেকে ভুল করছে। তো আপনি কাইন্ডলি এটা আপডেট করে নেন বা এটা একটু ফলো করেন, সুন্দর মতো নোট করে রাখেন। এর চেয়ে ইজিয়েস্ট ওয়ে আমার জানা মতে নাই। সুন্দর মতো নোট করে নেন যে কত বেগে পড়বে, কোন দিকে পড়বে, বাতাসের দিক সব বের করে ফেলছে। ওকে, স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলেন। ওকে, তো এবার চলে যাই সিচুয়েশন নাম্বার 8। তো আমাকে বলতেছে এখানে একটা নতুন সিচুয়েশন দিল, যেটা হচ্ছে তোমাকে একটা ট্রলি বা একটা মালবাহী গাড়ি দিল মনে করে। ওকে, ধরে নিলাম এরকম একটা গাড়ি। ধরে নিলাম জাস্ট সিম্পলি একটা ট্রলি আঁকলাম, ধরে নেন এখানে ধরে নেন ড্রাইভার আছে। ওকে, একটু বুঝে নেন। তো এখন ট্রাকটা সামনের দিকে যাবে বা ট্রলি সামনের দিকে যাবে। এইখানে অনেকগুলো তুলার বস্তা আছে, তুলার বস্তা ধরে নেন, এই কটা তুলার বস্তা আছে। তো এখন বৃষ্টি ধরে নেন খাড়া নিচের দিকে পড়তেছে, মান কত জানি না, মান দিব। বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে। এখন ট্রাককে এমন বেগে বা ট্রলিকে এমন বেগে চালাইতে হবে যাতে তুলাগুলো বৃষ্টির হাত থেকে রক্ষা করা যায়, ছাতা ছাড়াই রক্ষা করা যায়, কারণ তুলা তো ভিজে গেলে ঝামেলা আছে। ওকে, তো ডাটাগুলো একটু মানটা বসায় দিই। এখানে মানটা বলতেছে 10। ওকে, তো মানটা বলতেছে এখানে 10 মিটার পার সেকেন্ড। আরো ডাটা দেওয়া আছে যে তোমাকে এই হাইটটা বলে দিচ্ছে, এই হাইটটা বলে দিচ্ছে 3 মিটার, আর এই যে টোটাল যে হাইট এটা বলে দিচ্ছে 2 মিটার। তো এবার প্রশ্ন লেখা নাও যে ট্রাকের বেগ বা ট্রলির বেগ কত হলে তুলাগুলো বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। তো ভিডিও পজ করে নোট করে নাও, দ্রুত প্রশ্ন নোট করে নাও। ওকে, এবার দেখো সলিউশনটা। তো আমি এটা আরেকবার আঁকলাম, দেখো সিচুয়েশনটা। তো এই আমার ট্রলি, সিম্পল কনসেপ্ট। তো আমি দেখলাম এই পর্যন্ত পুরোটা হচ্ছে আমার তুলা, এই পুরোটা আমার তুলা, এটাকে বাঁচাইতে হবে। এখন এই যে বৃষ্টিকে তাহলে মাছ বি এইভাবে ফেলতে হবে, দেখেন তো এইভাবে মাছ বি ফেলতে হবে, এইটা হবে লব্ধি। কিন্তু আমরা জানি বৃষ্টি কোন দিকে পড়তেছে, খাড়া নিচের দিকে, ট্রাক কোন দিকে, এই দিকে। তো আমরা ট্রাককে কি করে দিব, গ্রাউন্ড করে দিব, কারণ আমরা ট্রাকের সাপেক্ষে বের করতে চাচ্ছি। ট্রাককে আমরা গ্রাউন্ড করে দিলাম, তাহলে এই দিকে আসবে হচ্ছে ভিটি। ওকে,
তো লোভ দিকে আমার এই দিকে ফেলতেই হবে, কত কোণ করে জানি না, ধরে নিলাম থিটা। এমন কোণ করে ফেলবো যাতে বৃষ্টি এই বরাবর পড়ে যায়, এই বরাবর পড়ে গেলেই আমার এর ভিতর যতগুলো তুলো আছে সবগুলো বেঁচে যাবে। আর যদি এর বেশি অ্যাঙ্গেল দিতে পারেন আরো ভালো, মিনিমাম এই অ্যাঙ্গেল দিতে হবে। এর কম হইলে কিন্তু দেখে না, এর কম হইলে কিন্তু আশা পড়বে তুলার উপর, বিপদ আছে। তো মিনিমাম এই অ্যাঙ্গেলটা বাই করি। এটা থিটা হলে স্যার দেখলাম এটাও থিটা। এখন তাকায় দেখলাম স্যার এই মান তো বলে দিছে কত মিটার, 3 মিটার। কত মিটার? 3 মিটার। একটু বুঝা নেন, এই মানটা হচ্ছে আপনার 3 মিটার। ওকে, এখন দেখেন তো এই মানটা কত, এই যে এই মানটা, এটা তো পাইলাম। এই মানটা কত? তাহলে এখানে একটু ভুল দিছি, এইটা হবে এই মানটা, এই 2 মিটার, পুরো মানটা না, তুলার হাইট দিবে না। এই মানটা অলরেডি আমি পেয়ে গেলাম মাত্র 2 মিটার। ওকে, তাহলে দেখেন তো একটু কম্পেয়ার করি। এই সূত্র থেকে আমরা দেখতেছি tan থিটা সমান সমান যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ, তাহলে কিউ বাই পি। আবার আমরা দেখতেছি দেখেন tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। দেখেন অনুরূপ কর, অঙ্ক সলভ। দেখেন তাহলে ট্রাকের ভেলোসিটি কত? 3/2, রেইন প্রবলেম হচ্ছে 10, তাহলে আসবে 15 মিটার পার সেকেন্ড। এইসব ম্যাথ অ্যাডমিশনে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার সিচুয়েশন আগে থেকে জানা যেতে হবে, সর্বোচ্চ এটা 30 সেকেন্ডের ম্যাথ আগে থেকে যদি করা যায় আপনার প্রশ্ন দেখে সলভ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। ওকে, স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলেন। ওকে, তো আমরা চলে যাব সিচুয়েশন নাম্বার 9। তো সিচুয়েশন নাম্বার 9 কি বলছে দেখেন। তো ধরে নেন সিচুয়েশন নাম্বার 9, এখানে একটা পানির ট্যাঙ্কি যাচ্ছে, ধরে নেন এবার একটা পানির ট্যাঙ্কি আছে। ওকে, তো এটার একটা মুখ আছে। এখন আপনাকে বললো এই অ্যাঙ্গেলের মান কত হলে বৃষ্টি এই ট্যাঙ্কের ভিতর প্রবেশ করবে। এখানে মান দিয়ে দিছে, বৃষ্টির মান 6, ট্রাকের মান বা ট্যাঙ্কের মান 2। তো এখানে যে ট্যাঙ্ক পাইছি এখানে মান দিছে 2 মিটার পার সেকেন্ড, আর বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে 6 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বলছে আলফার মান বা ওই টিউব বা নল অ্যাঙ্গেলের মান কত হলে বৃষ্টি ট্যাঙ্কের ভিতর প্রবেশ করবে। প্রশ্নটা নোট করে নেন। তো দেখেন এবার সলিউশনটা কি হবে। তো এটার সলিউশনটা হবে হচ্ছে দেখেন, আমি সর্বপ্রথম গ্রাউন্ড করব হচ্ছে ট্যাঙ্কিকে, কারণ ওর সাপেক্ষেই তো বৃষ্টিটা পড়তে হবে। তো ওকে আমি ব্যালেন্স করে দিলাম, তাহলে এদিকে দেওয়া লাগবে কত দেখেন 2, তাহলে ও ব্যালেন্স। এখন ভালো মতো খেয়াল করেন, লব্ধি কিন্তু আমার এদিকে পড়তেই হবে, পড়তেই হবে, লব্ধিকে এইদিকে ফেলতেই হবে। তার বৃষ্টি যাচ্ছে কোন দিকে? নিচের দিকে 6 মিটার পার সেকেন্ড। এখন আপনি এই দিকে দিয়ে দিচ্ছেন কত? গ্রাউন্ড 2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে লব্ধি পড়তে হবে এইদিকে মাস্ট। কত কোণ করে? ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ধরে নিলাম। এখন তাকায় দেখেন তো এই অ্যাঙ্গেল কিন্তু দেখেন একান্তর কোণ সেম। তাকায় দেখেন, এই দেখেন মিলান মিলান, সমান্তরাল, দেখেন আনুভূমিক। ওকে, সেম অ্যাঙ্গেল। তা দেখেন তো এখন আমরা সলভ করে ফেলি। সামান্তরিকের সূত্র বলতেছে tan থিটা, যার সাথে থিটা সে হচ্ছে পি, বিপরীতটা হচ্ছে কিউ। tan থিটা ইকুয়ালস টু, তাহলে কিউ বাই পি। আবার দেখতেছি আলফার মান চলে আসতেছে tan ইনভার্স অফ 3। দেখি কত আসে, tan ইনভার্স অফ 3 71.57। তাহলে এখানে চলে আসতেছে আমার আলফার মান 71.57 ডিগ্রি। জাস্ট tan ইনভার্স করে দেন, দেখেন এক লাইনে অঙ্ক শেষ। তো এগুলো আসতেই পারে অ্যাডমিশন এমসিকিউতে। আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে আসে তাহলে রেজাল্টটা হয়তো এইবার এই ফরম্যাটে দিতে পারে, আলফা ইকুয়ালস টু tan ইনভার্স অফ 3, যাকে বলতেছি 71.57 ডিগ্রি। যেভাবে ইচ্ছা ফরম্যাটে আসতে পারে। ওকে, তো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলে। ওকে ওকে, তো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই, সিচুয়েশনে। তো এই সিচুয়েশনটা হচ্ছে
লাস্ট সিচুয়েশন নাম্বার কত 10, মেবি এটাই লাস্ট, সরি সিচুয়েশন নাম্বার 9, আগেরটা ছিল 8, এটা সিচুয়েশন নাম্বার 9। তো দেখেন, তো এখন ধরে নিলাম এরকম একটা ক্যাপ আছে আমার কাছে, খেয়াল করে, ওকে। তো আমি ধরে নিলাম এইভাবে জাস্ট ইমেজিন একটা ব্যক্তির সামনে ক্যাপ আছে, এই ক্যাপের যে লেন্থ এটা বলে দিচ্ছে ধরে নেন 12 সেন্টিমিটার, আর আপনার যে মুখ, এই যে আপনার যে মুখ, এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই মুখের যে হাইট এটা সাপোজ আপনাকে বলে দিল কত, ডাটাটা 6 সেন্টিমিটার ধরে নেন, কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। বৃষ্টি পড়তেছে কিভাবে, বলতেছে হচ্ছে খাড়া 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে বৃষ্টি পড়তেছে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে। এখন আপনাকে বলছে যে ব্যক্তির বেগ বা ব্যক্তি কত বেগে কোন দিকে রওনা দিলে এই ক্যাপের এই অংশ দ্বারাই তার এই মুখটাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারবে। ওকে, তো ভিডিও পজ করে প্রশ্নটা লিখে নেন যে এখন ব্যক্তি কোন দিকে যাবে, একটু সিচুয়েশনটা বুঝেন। তো বৃষ্টির বেগ তো এইদিকে, এটা ভিআর, তো বৃষ্টি আমার এইদিকে, ওকে। তো বৃষ্টিটাকে আমাকে মিনিমাম এইভাবে ফেলতে হবে, মিনিমাম এইভাবে ফেলতে হবে, মিনিমাম, তাহলে বৃষ্টি হাত থেকে আমার রক্ষা পাওয়া সম্ভব, তাই তো? এই হচ্ছে ঘটনা। তো এইভাবে যদি ফেলতে চান তাহলে আমার এই দিকে তোমার ব্যক্তির রূপাংশ লাগবে, তাহলে বুঝতে পারলাম হ্যাঁ ব্যক্তিটা রওনা দিবে এইদিকে, ভিএম এত বেগে রওনা দিবে। তাহলে এখন ব্যক্তিটাকে গ্রাউন্ড করে ফেলো এইদিকে, মাইনাস ভিএম, ব্যালেন্স হয়ে যাবে, এইদিকে দিয়ে দাও মাইনাস ভিএম, বাস লব্ধিটাকে পড়তে হবে এই বরাবর, পড়তেই হবে। ওকে, তো কত ডিগ্রি করে কিভাবে পড়বে একটু খেয়াল করেন। তো আমি যদি এখানে সিচুয়েশনটা আঁকতে চাই বা একটু বুঝাতে চাই, দেখেন এই মানটা, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এই খাড়া মানটা এটা কত 6 সেন্টিমিটার। তো এই লব্ধিটাকে আমাকে অবশ্যই এই দিকে পড়তে হবে, যে এই বরাবরই পড়তে হবে। দেখেন আমি এই দিকে এঁকে দেখাচ্ছি, এই দিকেই এসে পড়তে হবে। এই মানটা পাইছি আমরা 6, এই মানটা পাইছি আমরা 12 সেন্টিমিটার। ওকে, এখন দেখেন এই অ্যাঙ্গেল যদি আমি থিটা ধরি তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, অনুরূপ কোণ। তাহলে এবার দেখেন অঙ্ক সলভ, তাহলে tan থিটা সমান সমান কিউ বাই পি, যার সাথে থিটা সে পি, বিপরীতটা হচ্ছে কিউ, তাহলে কিউ বাই পি হচ্ছে 10 সমান সমান, আবার দেখেন tan থিটা সমান সমান কিউ বাই পি, অথবা tan থিটা সমান সমান, এটা যদি 12 হয় তাহলে এইটা আমার 12 একই, তাহলে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। অনেকভাবে সলভ করা যায়, যেভাবে চিন্তা করেন লম্ব বাই ভূমি। তাই দেখেন তো ভিএম কত আসতেছে 20 মিটার পার সেকেন্ড। তা বুঝে ফেললাম ব্যক্তি যদি 20 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যায় তাহলে সে তার টুপির বা ক্যাপের এই অংশ দ্বারাই 12 সেন্টিমিটার অংশ দ্বারাই তার 6 সেন্টিমিটার মুখ ইজিলি সেভ করতে পারবে। ওকে, তো এই ধরনের ম্যাথ আপনাদের আসতে পারে অ্যাডমিশনে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, তো আমরা চলে যাব এখন সিচুয়েশন নাম্বার 10। দেখেন এবার, তো এখন ধরে নেন বৃষ্টি খাড়া নিচে পড়তেছে, আর এখানে ধরে নেন একটা গাড়ি যাচ্ছে, সাপোজ এইভাবে একটা গাড়ি যাচ্ছে। ওকে, তো এখন তো ধরে নিলাম এটা হচ্ছে আপনার সিট, ড্রাইভিং পজিশন এই দিকে। ওকে, এটা সামনের সাইড, এটা হচ্ছে পিছের সাইড। এখন বললো যে গাড়িটা এদিকে যাচ্ছে ভিসি বেগে, বাতাসটাও মনে করেন এই মুহূর্তে বাতাসটাও এইদিকে, এয়ার ফ্লোটাও এইদিকে, বাতাসটাও এইদিকে।
বাতাসের দিকেই যাচ্ছেন, আপাতত এটাই ধরি। এখন আপনাকে বলবে যে গাড়ির বেগ কত হলে শুধু সামনের কাজ ভিজবে, শুধু পিছের কাজ, অথবা উভয় কাজ ভিজবে। তো দেখেন, শুধু সামনের কাজ, শুধু সামনের কাজ ভিজবে, এই কন্ডিশনটা আগে দেখি। ওকে, তো শুধু সামনের কাজ কখন ভিজবে দেখেন, আমি এখানে মুছে মুছে দেখাবো, বারবার চিত্র আঁকা সম্ভব না। তো দেখেন, সামনের কাজ ভিজার শর্ত হচ্ছে এভাবে পড়তে হবে, সহজ কথা। দেখেন আমরা জানি যে দেখবে তারা গ্রাউন্ড করে দাও, তাহলে এখানে দিয়ে দাও মাইনাস ভিসি। দেখো কত ইজিলি মেনটেন করা যায়, ভিসি ভিসি নাই, এই কাজটা এখানে করে দেন না, ভিসি শেষ। ওকে, এখন দেখেন তো সামনের দিকে, মানে সামনের কাজ ভিজতে হলে এইভাবে পড়তে হবে, তার লুপ দিয়ে আসতে হবে, এই দিকে আসতে হবে মাস্ট। তাহলে এই দিকে কখন আসবে, যখন গাড়ির বেগ বাতাসের বেগের থেকে কি হবে, বেশি। কি হবে, গাড়ির বেগ বাতাসের থেকে বেশি হলে কি হবে, এই দিকে মান চলে আসবে, বড় মান মাইনাস ছোট মান, আর এইদিকে তো রেইনফল আছে, ব্যাস এখান থেকে পড়ে যাবে কে, লব্ধি। এখন বলবে হ্যাঁ শুধু সামনের কাজ ভিজবে, পিছেরটা ভিজবে কিনা এটা পরের হিসাব, সামনেরটা ভিজবে কনফার্ম। ওকে, এখন আপনাকে বলতে পারে এই কত বেগে সামনের কাজকে আঘাত করবে, আপনি বলবেন আচ্ছা তাহলে VRM রুট অফ VC মাইনাস VA স্কোয়ার প্লাস VR স্কোয়ার, P স্কোয়ার প্লাস Q স্কোয়ার। আপনাকে বলবে এই কত কোণে আঘাত করবে, আপনি বলবেন স্যার আচ্ছা এটাও পারবো, tan থিটা সমান সমান যার সাথে থিটা সে P, বিপরীতটা Q, তাহলে আসবে আপনার VC মাইনাস VA বাই VR, Q বাই P। এখান থেকে আপনি থিটা মান বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, সামনের কাজ তো ভিজবে, এখন চিন্তা করতে হবে পিছনের কাজ কি ভিজবে, একটু ক্যালকুলেশন আছে দেখেন। তো পিছনের কাজ ভিজবে, সামনেটা তো কনফার্ম, এখন পিছনেরটা ভিজার শর্ত আছে। এই যদি এইভাবে পড়ে ভিজবে না, আচ্ছা সামনেরটা তো ভিজবে, এভাবে পড়া মানে সামনেরটা ভিজবে, এটা বাদ, হিসাব হয়ে গেছে। আচ্ছা যদি এইভাবে পড়ে সমান্তরালে, তাও ভিজবে না, কিন্তু স্যার যদি এইভাবে পড়ে ভিজা গেল, তা দেখেন এইভাবে পড়লে কিন্তু সামনেরটাও ভিজবে পিছেরটাও ভিজবে, ঝামেলাস। এখন ঝামেলাস, তাহলে এই অঙ্কটা কিভাবে করব দেখেন, যদি এরকম কোনো অ্যাঙ্গেল না দেয়, যদি বলে শুধু সামনের কাজ ভিজার শর্ত কি বলে দিবেন এটা, যদি বলে কত বেগে আঘাত করবে এত বেগে, কত কোণে এত কোণে, শেষ। আর যদি বলে পিছনের কাজ ভিজবে কিনা, তখন আপনাকে এই উল্লম্বের সাথে কোণ এইটা দেওয়া থাকবে, ধরে নেন সেটা হচ্ছে আলফা, অথবা আলফা না দিলে এই কোণটা দিয়ে দিবে, সাপোজ ধরে নেন এটা বলে দিল, ধরে নেন সাপোজ 40 ডিগ্রি ধরে নেন, যেটা 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 50 ডিগ্রি। ওকে, এভাবে আপনার ঝামেলা করতে পারে। আপনি দেখবেন আনুভূমিকের সাথে দিছে নাকি খাড়া দিকের সাথে দিছে, এটা ল্যাঙ্গুয়েজটা দেখবেন কোশ্চেনের। এখন দেখেন তো ভিজার শর্তটা কি, আমি দেখলাম আরে এভাবে গেছে ভিজা নাই, একেবারে সমান্তরাল, দেখেন এই খাড়া দিকের সাথে একেবারে সমান্তরালেও যদি যায়, আলফা কোণ করেও যদি যায়, তাও তো ভিজলো না। তাহলে কি বুঝলাম, যে আমার যে অ্যাঙ্গেলটা বের হচ্ছে, এই যে খাড়া দিকের সাথে যে অ্যাঙ্গেল থিটা, এটা অবশ্যই যদি আলফার সমানও হয় তাও ভিজবে না, কেন, সমান্তরালে পড়বে। আলফার বেশি হয় তাও ভিজবে না, কিন্তু আলফার যদি কম হয় তাহলে ভিজে যাবে। তা নোট ডাউন করে ফেলি, যে যদি এরকম দেখি থিটার মান আলফার থেকে বড় অথবা সমান, তাহলে পিচের কাজ ভিজবে না, পিচের কাজ ভিজবে না, শুধু সামনেরটা ভিজবে, পিছেরটা ভিজবে না। আর যদি এরকম হয় যে তুমি দেখলে আরে থিটার মান তো আলফার থেকে ছোট, তাহলে উভয় কাজ ভিজবে, তাহলে উভয় কাজ ভিজবে, অর্থাৎ সামনেরটা তো ভিজবে প্লাস পিছেরটাও ভিজবে। ওকে, বুঝতে পারছি ঘটনাটা, যে অ্যাঙ্গেল দেওয়া আছে মনে করেন 30, আপনার আসছে 30, ভিজবে না, 35 ভিজবে না, 40 ভিজবে না, কিন্তু আসছে 25, হ্যাঁ 30-এর কম, সামনেটা তো ভিজছে পিছেরটাও ভিজবে। ওকে, তাহলে অঙ্কটা কখন করব, যদি আপনার পিছনের হেলানো তলের অ্যাঙ্গেল দেওয়া থাকে আনুভূমিকের সাথে বা উল্লম্বের সাথে, তখন এই ক্যালকুলেশনটা আপনার করতে হবে। বুঝতে পারছেন সিচুয়েশন? তো এটা নোট ডাউন করে নেন স্ক্রিনশট দিয়ে।
ওকে ওকে। তো এখন দেখেন, যদি আপনাকে এখন বলে শুধু পিছনের কাজ ভিজবে, তাহলে কি হবে দেখেন। তো এইগুলো এখন মুছে ফেলে। ওকে, তো এখানে গ্রাউন্ড করতে হবে, একই জিনিস, বি অফ সি। এখন আপনাকে বলবে যে শুধু পিছনের কাজ ভিজার শর্ত কি। তো দেখেন, শুধু পিছনের কাজ ভিজবে, এটা শর্ত হচ্ছে আপনার বৃষ্টিটা অবশ্যই ভাবে পড়তে হবে, তাহলে পিছেরটা ভিজবেই। সামনেরটা ভিজবে কিনা ওটা পরের হিসাব। তো দেখেন, এভাবে যদি পড়তে হয় তাহলে আমি বুঝে ফেললাম লোভ ধীরে এইদিকে আসতে হবে। এদিকে আসতে হলে এখন বুঝে ফেললাম যে ভি এর মান বড় হইতে হবে, এটার মান ছোট হইতে হবে। তাহলে লিখবেন হ্যাঁ, বাতাসের বেগ বড়, গাড়ির বেগটা ছোট হইতে হবে। তাহলে কি হবে, তখন আসবে বড় মান মাইনাস ছোট মান, আর নিচে তো ভি আর আছেই, শেষ। এখন যদি বলে কত বেগে আঘাত করবে, তাহলে বলে দিবেন আচ্ছা, তাহলে ভি আর এম সমান সমান আসবে রুট অফ ভি এ মাইনাস ভিসি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। এত বেগে আঘাত করবে, কত কোণে আঘাত করবে সেটাও বের করতে পারবো। টেন থিটা সমান সমান যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ, তাহলে কিউ বাই পি ভি এ মাইনাস ভিসি বাই ভি আর। এইভাবে আমরা লব্ধির মান ও দিক বের করতে পারবো যে এত বেগে এত কোণে পিছনের কাজকে আঘাত করবে। এখন যদি বলে সামনের কাজকে ভিজাবে, আবার আগের ক্যালকুলেশন শুরু হবে যে সামনের কাচের যে হেলানো তল, এইটার উল্লম্বের সাথে অ্যাঙ্গেলটা লাগবে। আনুভূমিকের সাথেও দিতে পারে, উল্লম্বের সাথেও দিতে পারে, তুমি উল্লম্বটা বের করে নিয়ে আসবা। সেম আগের মতো, ও যদি এই যে থিটার মান, ও যে খাড়া দিকের সাথে যে পড়ছে থিটা, এই থিটার মান আলফা থেকে যদি বড় হয় তাহলে তো আর ভিজলো না। আলফার যদি সমান হয়, একদম সমান্তরালে পড়ে, তাও ভিজবে না। কিন্তু আলফার থেকে যদি কম হয় তাইলে কিন্তু ভিজা যাবে। ওকে, তা নোট ডাউন করেন আবার আগের মতো সেম। যদি দেখি থিটার মান গ্রেটার দেন অর ইকুয়াল আলফা, তাহলে কি হবে, পিছনেরটা তো ভিজবেই, সামনেরটা ভিজবে না। সামনের কাজ ভিজবে না, তাহলে শুধু কোনটা ভিজবে, শুধু পিছেরটা ভিজবে। আর যদি দেখো না থিটা লেস দেন আলফা, তাহলে উভয় কাজ ভিজবে। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, সুন্দর মতো নোট করে নাও। ওকে ওকে, এবার আসেন 3 নম্বর সিচুয়েশন দেখেন। যদি এখন আপনাকে বলে উভয় কাজ ভিজবে, আচ্ছা উভয় কাজ ভিজবে, উভয় কাজ ভিজা শর্ত কি দেখেন তো। শর্ত হলো বৃষ্টিকে এই খাড়া পড়তে হবে, খাড়া পড়লে দেখেন সামনেরটাও ভিজবে পিছেরটাও ভিজবে, একসাথে ভিজবে। খাড়া কখন পড়বে দেখেন তো, খাড়া কখন পড়ে, যখন দেখবে আরে এই দুইটা পরস্পর সমান নিষ্ক্রিয় হয়ে যাবে, তখন শুধুমাত্র খাড়া পড়া সম্ভব। তাহলে বলবেন হ্যাঁ, গাড়ির বেগ আর বাতাসের বেগ যদি সমান হয় তখনই একমাত্র বৃষ্টি খাড়া নিচে পড়বে, একমাত্র তখনই উভয় কাজ ভিজবে। ওকে, এই 3টে সিচুয়েশন খুবই কমন, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো এখন দেখো তো, যদি তোমাকে বলে যে একই জিনিস, বাতাসটা এদিকেই যাচ্ছে, বৃষ্টি এদিকেই খারাপ পড়তেছে, কিন্তু তোমার গাড়ির বেগটা রিভার্স হয়ে গেছে, হইতেই পারে। ওকে, তো আমি ধরে নিলাম এটা সামনের সাইড, এটা ড্রাইভিং পজিশন দেওয়া আছে। ওকে, এখন মনে করো গাড়িটা এইদিকেই যাচ্ছে বিসি, তো এখন কি হবে দেখি। এখন দেখো তো এটা গ্রাউন্ড করি, গ্রাউন্ড করলে কি হবে দেখো, এটা এটা ব্যালেন্স, তার এইদিকে চলে আসলো কে, ভিসি। ওকে, তাই দেখো তো এবার কি আসবে, এখন এদিকে আসবে ভিসি প্লাস ভিএ, আসবে হচ্ছে ভিআর।
ওকে, তো এখন দেখো তাহলে লব্ধির মান কত হবে VRM, তাহলে বৃষ্টি এভাবে পড়বে। তো এইভাবে পড়া মানে কি, সামনের কাজ তো মাস্ট বি ভিজবে, পিছেরটা ভিজতেও পারে নাও ভিজতে পারে, পরে দেখবো। তো সামনের কাজকে কত বেগে আঘাত করবে, রুট অফ ভিসি প্লাস ভিএ স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, কত কোণ আঘাত করবে, টেন থিটা সমান সমান যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ, তাহলে কিউ বাই পি ভিসি ভিএ প্লাস ভিএ বাই ভিআর। এইভাবে আমরা থিটা বের করে নিয়ে আসতে পারি, সামনের কাজকে এত বেগে এত কোণে আঘাত করবে। ওকে, এখন পিছনের কাজকে ভিজাইতে পারবে, আবার তোমার এটার জন্য উল্লম্বের সাথে কোণ বের করতেই হবে, আনুভূমিকের সাথে দিলেও 90 ডিগ্রিতে বিয়োগ করে উল্লম্বের সাথে নিয়ে আসবা। এখন সেম কোয়েশ্চেন, সেম রেজাল্ট, যদি দেখো থিটার মান গ্রেটার দেন অর ইকুয়াল আলফা, তাহলে সামনেরটা ভিজবে, পিছেরটা, আলফার বড় মানে কি ভিজবে না, সমান হলে ভিজবে না, কম হলে ভিজবে, তাই বলবা হলে কি লিখবা, যে পিছনের কাজ ভিজবে না, পিছনের কাজ ভিজবে না। ওকে, আর যদি এরকম হয় থিটা লেস দেন আলফা, তাহলে বলবা উভয় কাজ ভিজবে, উভয় কাজ ভিজবে। ওকে, তো সিচুয়েশন এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো এখন দেখো এখানে আর কি কোয়েশ্চেন করতে পারে, এখানে কি উভয় কাজ ভিজানো সম্ভব, সম্ভব না, কেন, এই পাশে তো কেউ নাই, কেউ নাই। ওকে, তাহলে বৃষ্টি কখনোই খারাপ হয়ে ফেলা সম্ভব না, অলওয়েজ অ্যাঙ্গেল করে পড়বে, বুঝতে পারছি। তাহলে সামনের কাজ পিছের কাজ উভয় কাজ হইতে হইলে তোমার বৃষ্টি বাতাসের বেগের দিকে যেতে হবে, তার উল্টো দিকে গেলে এই একটা সিচুয়েশন হবে অলওয়েজ, ভিন্ন ভিন্ন হওয়ার সুযোগ নেই, কেন, ভিসি বাড়াও ভিএ বাড়াও যাই করো, সমান করো দ্বিগুণ করো, এদিকেই তো থাকবে, লব্ধি সবসময় দিকে আসবে, বুঝতে পারছি। তো এই হচ্ছে তোমার রেইনফল প্রবলেম বা বৃষ্টির অঙ্কের টোটাল সিচুয়েশন 10টা দেখলাম, এর বাইরে আশা রাখি তোমার আর কোনো সিচুয়েশন নিয়ে আসার সম্ভাবনা নাই। ওকে, তো আমরা মোটামুটি এখন যে কোনো ফরেন বই যে কোনো প্রবলেম সলভ করার জন্য প্রস্তুত। তো আমরা এখন চলে যাব এসসি বর্মা এবং ছায়াপথের ফরেন বইতে কি কি প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখব। দেখো কত ইজিলি মেনটেন করা যায় যদি তুমি সিচুয়েশনগুলো বুঝে থাকো, তুমি নিজে সলভ করতে পারবা, ইনশাআল্লাহ টিচার লাগবে না। ওকে, তো দেখো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, আমরা এখন প্রবলেম সলভিং এ যাব। ওকে, তো এখন আমরা দেখব এসসি বর্মার এক্সাম্পল নাম্বার 1। তো দেখেন আপনাকে বলছে এ ম্যান রানিং অন এ হরিজন্টাল রোড 8 কিলোমিটার/আওয়ার, তার মানে আমি একটা আনুভূমিক রাস্তায় এক ব্যক্তিকে 8 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটতে দেখলাম বা যেতে দেখলাম, দৌড়াতে দেখলাম, যাই হোক। রেইন ফলিং ভার্টিক্যালি, ভার্টিক্যালি মানে খারাপ হয়ে পড়তে দেখছে, তার মানে সে ফাইন্ডস, দেখেন ফাইন্ডস, সে খুঁজে পেল, তার কাছে মনে হয়েছে ভিআরএম খারাপ পড়তে। ওকে, তো হি ইনক্রিজ দ্য ভেলোসিটি 12 কিলোমিটার/আওয়ার, সে এখন 12 কিলোমিটার/আওয়ার করে ফেললো, 12 কিলোমিটার/আওয়ার করে ফেললো। তো এখন বলছে ফাইন্ড দ্য ড্রপ, সে দেখলো বৃষ্টিটা পড়তে তার কাছে মনে হয়েছে ভিআরএম কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তে দেখছে। এখন হচ্ছে ফাইন্ড দ্য স্পিড অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেইন উইথ রেসপেক্ট টু দ্য রোড। খেয়াল করো, রেসপেক্ট টু দ্য রোড, রোড মানে কি গ্রাউন্ড, ভূমির সাপেক্ষে, তাহলে অ্যাকচুয়ালি তোমাকে বলবে ভূমির সাপেক্ষে, ব্যক্তি সাপেক্ষে না, তার মানে ভূমির সাপেক্ষে মানে প্রকৃত বেগের মান ও দিক চাইছে, তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে। তাহলে বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো, অথবা ভূমির সাপেক্ষে রাস্তার সাপেক্ষে বৃষ্টির বেগের মান ও দিক নির্ণয় করো, একই জিনিস। তো এটা আমরা সলভ করে ফেলছি। সিচুয়েশন নাম্বার কত জানি এক্স্যাক্টলি খেয়াল নেই, যে দেখে নিও, এটা একেবারে সেম ডাটা দিয়ে করে ফেলছে, একেবারে সেম ডাটা সেম রেজাল্ট দিয়ে আসবে। তাহলে আমরা খুব ফাস্ট এটা করে ফেলতে পারি, তাহলে তোমরা স্কিপ করে চলে যেতে পারো। যে এখানে ধরে নিলাম আমি এক্স, ধরে নিলাম এটা এক্স, এটা হবে কি আমার ওয়াই। ওকে, তো এখন দেখো খারাপ করতে দেখছে, তাই ওরে গ্রাউন্ড করে দাও, ওরে গ্রাউন্ড করে দাও, দেখো কত ফাস্ট করা যায়, দেখো টিচার লাগে না, কত ফাস্ট। এইদিকে তাহলে আসলো 8,
এইদিকে আছে এক্স, পড়ছে ওয়াই, যেহেতু খারাপ হতে দেখছে তাহলে এক্স ইকুয়ালস টু 8, বাস এক্স কিলোমিটার পার আওয়ার। আবার দেখো তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 8, এখন ওরে আমি গ্রাউন্ড করে দিব, 12, তাহলে এদিকেও চলে আসবে তোমার গ্রাউন্ডের জন্য 12 চলে আসবে। নিচে তো ওয়াই আসেই, তাহলে এদিকে থাকলো কত 4, এদিকে থাকলো হচ্ছে ওয়াই। কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, প্রশ্নে বলছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এখানে চলে আসবে tan 30 কিউ বাই পি, তাহলে ওয়াই ইকুয়ালস টু 4/tan 30। সুতরাং বৃষ্টির প্রকৃত বেগের মান কত, √(x² + y²। কোন দিকে পড়তেছে, ধরে নিছে এটা এক্স, এটা আমার ওয়াই, এই যে প্রথমে ধরে নিছিলাম এই যে অ্যাঙ্গেল খাড়া দিকের সাথে আলফা, তাহলে বলে দিবেন কি tan থিটা = q/p। দেখেন আপনার কাছে এক্সও আছে, আপনার কাছে ওয়াইও আছে, জাস্ট মানটা ইনপুট করে সলভ করে ফেলবেন। ওকে, স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলেন। ওকে, তো আমরা যাই পরবর্তী প্রবলেমে, সিচুয়েশন নাম্বার 2 বা এক্সাম্পল নাম্বার 2। দেখি এটা কি বলছে, যে a man standing on a road has to hold his umbrella at 30 degree with the vertical to keep the rain away। তার মানে তোমাকে বলছে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য ছাতাকে এই উল্লম্বের সাথে, দেখেন ভার্টিক্যালি, তাই না, হ্যাঁ ভার্টিক্যালি, এই খাড়া দিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে রাখছে। এই দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতাটা ধরে দাঁড়িয়ে আছে, তার মানে বৃষ্টি প্রকৃত পক্ষে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে। কেন, ব্যক্তি তো দাঁড়ায় আছে, তাহলে যা দেখবে সব অ্যাকচুয়াল, তার মানে এটা ইনডিরেক্টলি তোমাকে বৃষ্টির ডিরেকশন বলছে, যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে। এটা না বলে এই ঝামেলাটা করতে পারে, যে একটি ব্যক্তি স্থির অবস্থানে দেখলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে বৃষ্টি পড়তেছিল ওইদিকে প্রকৃত। ওকে, যাই হোক, এটা ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। হি থ্রোজ দ্য আমব্রেলা, সে আমব্রেলা ফালাই দিল। স্টার্টস রানিং, কত বেগে, 10 কিলোমিটার পার আওয়ার। এখন সে দৌড়ানো শুরু করলো 10 কিলোমিটার পার আওয়ার, ছাতা নাই। হি ফাইন্ডস, তার কাছে মনে হয়েছে দ্যাট রেইন ড্রপ আর হিটিং হিজ হেড ভার্টিক্যালি, তার মানে তার কাছে মনে হইতেছে বৃষ্টি এখন আঘাত করছে একেবারে খাড়া, এটা তার কাছে মনে হইতেছে। ছাতা ফালা দেওয়ার পর এখন মনে হচ্ছে তার মাথার উপর খাড়াভাবে আঘাত করতেছে। বলছে ফাইন্ড দ্য স্পিড অফ রেইন ড্রপস উইথ রেসপেক্ট টু, দেখেন রোড, আবার বলতেছে রোড রাস্তা মানে গ্রাউন্ড, প্রকৃত বেগের মান অধিক। আরেকটা বলতেছে মুভিং ম্যান, মানুষের সাপেক্ষে। ওকে, মানুষ দুইটা ইজি, একটা করে দেখি। দেখো তো এখন তো আমরা এখানে দেখেন বলতেই পারি যে এটারে গ্রাউন্ড করে দিই, দেখেন দিলাম 10, তাহলে এইদিকে আসবে কত 10। ওকে, তো দেখেন এইদিকে আছে 10, ব্যক্তিকরণে খারাপ পড়ছে এইদিকে, তাহলে মাস্ট বি বৃষ্টি এদিকে আছে, কারণ লব্ধি হয় সবসময় দুইটা ভেক্টরের মাঝে, বেসিক কনসেপ্ট, দুইটা ভেক্টর বাইরে হইতে পারে না। তার মধ্যে দেখলাম এইটা তো থিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তো থিটা 90 কনসেপ্টে চলে যেতে হবে সামান্তরিকের সূত্র, এক লাইনে অঙ্ক সলভ করে ফেলা যায়। এই অ্যাঙ্গেলের মান ধরে নিলাম আলফা, আমরা এক লাইনে সলভ করে ফেলি। cos আলফা ইকুয়ালস টু -p/q, যার সাথে থিটা সে p, বিপরীতটা q, তাহলে -p/qvr। ওকে, তো আলফার মান কত দেখেন তো, এই অ্যাঙ্গেলটা আপনাকে বলছে 30, টাকা দেখেন যে খারাপ দিকটা 30, না সরি, সে তো খারাপ পড়তে দেখছে, তো যেহেতু খারাপ পড়তে দেখছে তাহলে এখন আলফার মানটা তো লাগবে আমার। তো আমাকে দেখেন অলরেডি এখানে আমরা পাচ্ছি হচ্ছে, দেখেন ও এই দিকে দৌড় দেওয়া শুরু করলো 10, তার গ্রাউন্ড করে দিলাম। বৃষ্টি তো এইদিকেই পড়তেছিল 30 ডিগ্রি, কিন্তু তার কাছে মনে হয়েছে না বৃষ্টি এখন পড়তেছে একেবারে খাড়া। ওকে, তো এখন দেখো তো এখানে সলিউশনটা তাহলে বের করা যায়। আলফার মান কত ডিগ্রি হবে তাহলে এখানে, এক মিনিটের সময় একটু দাঁড়ান, আলফার মানটা কিভাবে করা যায়, cos আলফা, পোস্টটা একটু ভালো মতো পারি, পোস্ট মানে মিসিং আছে গেছে।
আমব্রেলা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আচ্ছা ওকে। হি থ্রোজ দ্য আমব্রেলা অ্যান্ড স্টার্টস রানিং এট 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা দৌড়াইতেছে, কোন দিকে কিছুই তো বলা নেই। হি ফাইন্ডস দ্যাট রেইনড্রপ আর হিটিং হিজ হেড। আচ্ছা সে তো উল্টা দিকেও দৌড় দিতে পারতো, তাই না? এটাই ঝামেলা হয়েছে। দেখো এবার দেখো যে তার উপর খারাপভাবে পড়তেছে লব্ধি, কিন্তু আমরা দেখতেছি বৃষ্টির ডিরেকশন এদিকে, বৃষ্টি তো আর এদিকে যাচ্ছে না। তাহলে এই জায়গাটা আমি মিস্টেক করে ফেলছি, একটু খেয়াল করেন, একটু সেন্সিটিভলি দেখেন, একটু সেন্সিটিভলি দেখেন। সে কোন দিকে দৌড় দিবে? সে দৌড় দিবে হচ্ছে এখন উল্টো দিকে। এই দেখেন এই বৃষ্টিতে এইভাবে পড়তেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এর যে বৃষ্টি, সে ছাতাও ধরছে এইদিকে একেবারে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন ছাতা ফালাই দিচ্ছে, বৃষ্টি তো আগের মতোই পড়তেছে, কত 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই পড়তেছে, এখনো বৃষ্টি আগের মতো। তো এখন সে দৌড় দিল এই দিকে, কত বেগে? 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন দেখেন ওরা গ্রাউন্ড করে দেন 10, তাহলে 10 10 ব্যালেন্স, এদিকেও দিয়ে দিলাম 10। ওকে, এখন পোস্টে বলছে এই যে গ্রাউন্ড করছেন না, সে না দেখলো বৃষ্টি একেবারে খারাপ পড়তেছে, সে দেখছে বৃষ্টি একেবারে খারাপ পড়তে, পোস্টে বলছে, তাহলে ভিআরএম হচ্ছে এটা। এবার সিচুয়েশন মিলছে, বৃষ্টির ডিরেকশন তো আর চেঞ্জ হয় না, আগে একটু মিস্টেক হয়ে গেছিল। তো এখন দেখেন তাহলে আমার লাগবে আলফা, আলফা এখন দেখতেছে 120 ডিগ্রি, তার মধ্যে এটা থিটা 90, এর মধ্যে দেখলাম থিটা 90, যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ। তাহলে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ। আলফা ভ্যালু কত ডিগ্রি? 120 ডিগ্রি। দেখেন এক লাইন অঙ্ক শেষ, মাইনাস 10 বাই ভিআর। কজ 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, মাইনাস 10 বাই আর, তাহলে আর ইকুয়ালস টু আর না ভিআর। তাহলে এখানে ভিআর ইকুয়ালস টু দেখো বৃষ্টির বেগ তাহলে কত আসলো? 20 মিটার সরি কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে বৃষ্টির বেগ আমরা এখানে পেয়ে গেলাম। ফাইন্ড দ্য স্পিড রেইনড্রপস উইথ রেসপেক্ট টু রোড। দেখো রোড মানে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে স্থির। দেখেন আমি গ্রাউন্ড করি কিন্তু সলভ করছি, তাহলে এটা কিন্তু উইথ রেসপেক্ট টু রোড, তাহলে এটা এ নাম্বার সলিউশন। ওকে, এবার আসেন বি নাম্বার সলিউশন, যে ব্যক্তির সাপেক্ষে কত হবে দেখি এবার। সরি আমি মানে বি নম্বরটা আগে করছি। দেখেন ব্যক্তির সাপেক্ষে, দেখেন ব্যক্তির আমি কি করে ফেলছি? ব্যালেন্স করে ফেলছি, তাই না? আচ্ছা এই নম্বরটা স্ক্রিনশট দিয়ে উঠান, বাকিটা আমি নোট করে দিচ্ছি, উঠান। ওকে ওকে, এবার দেখেন বি নম্বরটা সলিউশন। দেখেন আপনাকে বলছে কার সাপেক্ষে? রেসপেক্ট টু ম্যান, ব্যক্তি কত বেগে দেখছে। দেখেন ব্যক্তি কত বেগে দেখছে? ভিআরএম, এক লাইন অঙ্ক শেষ। তো আমরা লিখবো ভিআরএম। তো আমরা জানি থিটা 90 এর ক্ষেত্রে সূত্র কি জানি স্যার? লব্ধি সূত্র হচ্ছে রুট অফ কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। তো বসায় দেন রুট অফ কিউ মানে হচ্ছে ভিআর স্কয়ার মাইনাস পি মানে হচ্ছে 10 স্কয়ার। তো একবারে বসায় দিই, ভিআর এর মান তো বের করছি আমরা 20 স্কয়ার, এখানে আসবে 10 স্কয়ার, তাহলে আসবে রুট অফ 300, 400 মাইনাস 100, এখানে আসবে তাহলে 300। বাস এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার বেগে ব্যক্তিটা দেখবে। ওকে, তো এটা হচ্ছে রাস্তা সাপেক্ষে। রাস্তা সাপেক্ষে মানে কি? গ্রাউন্ড অ্যাকচুয়ালি, তাহলে অ্যাকচুয়ালি এত বেগে পড়তেছে, আর ব্যক্তি দেখছে কত? এত বেগে দেখছে। ওকে, তো দুইটা এখন স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এবার পরবর্তী প্রবলেমে চলে যাই। এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা বলছে কি দেখেন, লেখাটা একটু অস্পষ্ট বোঝা যেতে পারে, তারপরে বলতেছে নোট করে নেন। এ ম্যান ইজ ওয়াকিং অন এ লেভেল রোড, তখন আনুভূমিক বরাবর রাস্তা যেতেছে, ভালো কথা, 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ব্যক্তিটা যেতেছে এখানে 3 কিলোমিটার পার আওয়ার বেগে। রেইন ড্রপ ফল ভার্টিক্যালি, তাহলে বৃষ্টি পড়তেছে একদম খাড়া, কত বেগে? 4 কিলোমিটার পার আওয়ার বেগে। প্রশ্ন বলছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। ওকে, এখন বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য রেইন ড্রপ উইথ রেসপেক্ট টু ম্যান, আবার ম্যানের সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে কত? তো ব্যক্তিরে গ্রাউন্ড করে দাও না, এটা তো একেবারে ইজি অঙ্ক দিয়ে দিল। 3 3 হয়ে গেল, ব্যক্তিকে গ্রাউন্ড করে দিল 3, তার লব্ধি কত? ভিআরএম। এই ভিআরএমটা চাইছে ব্যক্তির সাপেক্ষে, তাহলে লিখবো ভিআরএম রুট অফ পি স্কয়ার প্লাস টি স্কয়ার, তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার
16×9 = 5 কিলোমিটার পার আওয়ার। শেষ। অ্যাঙ্গেল চাই না, যদি চাইতো বের করে দিতে পারতাম। ওকে, যেহেতু চাই না আর করলাম না। তো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, খুবই ইজি প্রবলেম। ওকে, তো এবার চলে যাব এক্সাম্পল নাম্বার 4। ও, এই পর্যন্তই এসসি বর্মা। তো এখন দেখেন আমরা চলে যাব ছায়াপথে। যে এইখানে কি কি প্রবলেম আছে আমরা একটু নোট ডাউন করি। দেখেন, তো এখন চলে যাব ছায়াপথের প্রবলেম। ওকে, তো দেখেন বৃষ্টির ধারা 4 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া নিচে পড়তেছে। তাহলে বৃষ্টি পড়তেছে খাড়া নিচে, বিআর 4 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন বলতেছে এক ব্যক্তি আনুভূমিক রাস্তা দিয়ে 3 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছে। তাহলে ব্যক্তি হাঁটতেছে এদিকে, বি অফ ম্যান 3 কিলোমিটার পার আওয়ার আনুভূমিক রাস্তায়। ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি বেগে মান অধিক, একই জিনিস ওই ব্যক্তির সাপেক্ষে। তাহলে ওরা আবার গ্রাউন্ড করে দাও, সেম ম্যাথ যেটা এসসি বর্মাতেও আমরা করলাম। তাহলে এখানে আসবে ভিআরএম মান অধিক, এখানে দিকও চাইছে। তাহলে ভিআরএম রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে আসবে 5 কিলোমিটার পার আওয়ার। কত অ্যাঙ্গেল করে পড়বে ধরলাম আলফা। তাহলে tan থিটা সমান সমান কিউ বাই পি, যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ। তাহলে 3/4 আলফার মান কত, tan ইনভার্স অফ 3/4। ক্যালকুলেটর ইউজ করে নাও, এটাই রেজাল্ট। স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো পরবর্তী প্রবলেমে চলে যাই। এক্সাম্পল নাম্বার 2। দেখেন এক ব্যক্তি আনুভূমিক রাস্তায় 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছে। তার মানে আনুভূমিক লেভেল রাস্তায় কত বেগে, 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছে। তার মনে হচ্ছে, দেখেন তার মনে হচ্ছে বৃষ্টি উল্লম্ব হয়ে পড়তেছে। তাহলে ওর কাছে মনে হইছে ভিআরএম, ওর কাছে মনে হইছে খারাপভাবে পড়তেছে। কত, 2 কিলোমিটার পার আওয়ার বেগে, 2 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে। তাহলে বৃষ্টির প্রকৃত বেগের মান অধিক। খুবই চমৎকার একটা কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন। এখন দেখো বৃষ্টি কোন দিকে যাবে জানি না, কিন্তু আমি দেখতেছি লোভ দিত আমার নিচের দিকে, এটা আমার ভিআরএম খাড়া নিচের দিকে পড়তে দেখছে। তো ওরা একটু গ্রাউন্ড করে দাও না, ওরা গ্রাউন্ড করে দাও। 2 ব্যালেন্স, এই কাজটা এখানে করো 2। তাই বৃষ্টি কোন দিকে আছে স্যার, মাস বি দিকে। কেন, আমরা জানি লব্ধি সবসময় দুইটা ভেক্টরের মাঝে হয়, ওকে, বাইরে হয় না। তাহলে এখান থেকে এটা থিটা 90 কনসেপ্ট, ইজিলি এটা সলভ করা যায়। থিটা 90, তো আমরা জানি থিটা 90 এর ক্ষেত্রে সূত্র কি, রুট অফ কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ। তাহলে আসবে কিউ স্কয়ার, ভিআর এর মান চাইছে, ও আমার তো ভিআরই চাইছে। তাহলে দাঁড়াও, তাহলে এখানে লেখা দিই ভিআরএম স্কয়ার সমান সমান কিউ স্কয়ার মানে ভিআর স্কয়ার মাইনাস পি স্কয়ার, পি মানে হচ্ছে কত, 2 দুগুণা 4 স্কয়ার। তাই দেখেন তো ভিআর সমান সমান আসতেছে রুট অফ 2 দুগুণা 4, আর ভিআরএম হচ্ছে 2 স্কয়ার 2 দুগুণা 4, রুট 8 এত কিলোমিটার পার আওয়ার বেগে দেখবে, যাকে লিখতে পারো 2√2 এত কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে। এখন কোন দিকে পড়তেছে, তো এই টোটাল কোনটা ধরে নিলাম আলফা। তাহলে এখন বলবেন, আমরা জানি cos আলফা মাইনাস পি বাই কিউ, তো মাইনাস 2/ভিআর, কিউ মানে ভিআর কত বের করছে 2√2। ওকে, তাহলে আলফা ইকুয়ালস টু দেখেন 2 চলে যাবে, cos ইনভার্স অফ -1/√2, তাহলে -1/√2 cos ইনভার্স অফ অ্যান্সার 135 ডিগ্রি। তাহলে আসবে 135 ডিগ্রি। তাহলে আপনি বলে দিবেন 135 ডিগ্রি কোণে 2√2 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছিল। ওকে, এটা থিটা 90 কনসেপ্ট, ইজিলি 2 স্টেপে দেখেন, 2 স্টেপে অঙ্ক শেষ। ওকে, উঠে নেন। ওকে, তো এখন দেখি এক্সাম্পল নাম্বার 3। তোমাকে বলছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলা। আচ্ছা, একটা কাজ করি, আগেই
ডিরেকশন এঁকে ফেলি, তাহলে অঙ্কটা ইজি হবে, বুঝতে ইজি হবে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এবার আসেন হিসাব শুরু করি। কত বেগে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে। 40। দক্ষিণ দিকে চলা একটা মোটর গাড়ি, তাহলে দক্ষিণ দিকে আমি তাহলে এইভাবে চিত্রটা এঁকে ফেলি। ধরলাম মোটর গাড়ি না ধরে ধরলাম একটা গাড়ি চলতেছে, সমস্যা নেই, এটা ব্যাপার না। কত বেগে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে যাইতেছে। তার কাছে মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিকে বইতেছে। তার কাছে মনে হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি এদিকে না, তাহলে তার কাছে মনে হচ্ছে বাতাস এদিকে যাচ্ছে, মনে হচ্ছে, ধরলাম এটা ভি এ ড্যাশ। তার কাছে মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্নে বলছে যে যদি মোটর গাড়ির বেগ কমিয়ে 20 কিলোমিটার পার আওয়ার, কারণ আগে যেদিকে ছিল সেই দিকেই যাচ্ছে, কিন্তু এখন যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, কমিয়ে দিলে তার কাছে আবার মনে হয় বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। অর্থাৎ বাতাসটা তার কাছে মনে হইতেছে এরকম উত্তর পশ্চিম দিক থেকে আসছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? যেহেতু কোনো অ্যাঙ্গেল বলে নাই, তাহলে আমি ধরে নিব একেবারে মাঝখান দিয়ে যে কোনো একটার সাথে 45 ডিগ্রি কোণ করে আসতেছে। তার মানে বুঝে ফেললাম এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে ভি এ ড্যাশ। তার কাছে মনে হচ্ছে, দেখেন এই যে উত্তর পশ্চিম থেকে আসা মানে কি পূর্ব দক্ষিণ দিকে যাচ্ছে, যেহেতু কোনো অ্যাঙ্গেল বলে নাই মাঝখান দিয়ে যাবে। আর যদি বলতো 30 ডিগ্রি কোণ করে পূর্ব দক্ষিণ দিকে যাচ্ছে বা উত্তর পশ্চিম দিক থেকে আসছে, তখন মাথায় রাখবেন উত্তর পশ্চিম প্রথমে কে আছে? উত্তর, তাহলে অ্যাঙ্গেল হবে উত্তরের সাথে 30 ডিগ্রি। বুঝতে পারছি? আর যদি কোনো অ্যাঙ্গেল না বলে তাহলে বুঝবেন একেবারে মাঝখান দিয়ে গেছে। ওকে, আচ্ছা পাইলাম। এখন বলছে বাতাসের প্রকৃত বেগ ও দিক নির্ণয় করো। ওকে, তো প্রশ্ন বুঝতে পারছি। এবার দেখি তো বাতাস কোন দিকে যাবে জানি না, ধরে নাও না এদিকে এক্স এদিকে ওয়াই, তা ধরে নিলাম বাতাসের এদিকে এক্স এদিকে ওয়াই। দেখেন তো বাতাসের প্রকৃত বেগ কত আসবে? রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে প্রকৃত বেগ ভি এ, অ্যাঙ্গেল ধরে নিলাম আলফা, তাহলে অ্যাঙ্গেল কত আসবে? টেন আলফা, টেন থিটা সমান সমান কিউ বাই পি। তাই দেখেন বৃষ্টির অঙ্কের মতোই, জাস্ট এক্স ওয়াই বাই করেন, অঙ্ক শেষ। তো দেখেন প্রথমে এটা গ্রাউন্ড করেন 40, তাহলে এদিকে চলে আসলো 40। ওকে, এখন দেখেন তো তার কাছে মনে হচ্ছে, এগুলো কিন্তু মনে হচ্ছে, তার কাছে মানে লব্ধির মান ব্যক্তির সাপেক্ষে, সরি গাড়ির সাপেক্ষে। এখন দেখেন তার কাছে মনে হচ্ছে আনুভূমিক বরাবর গেছে, তাহলে এই উল্লম্ব বরাবর মান তার কাছে কত মনে হয়েছে? 0। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে ওয়াই এর মান ছিল 40 কিলোমিটার পার আওয়ার। কেন? ওয়াই ও 40 উপরে 40 ব্যালেন্স হয়ে যাবে, তার কাছে মনে হবে আনুভূমিক বরাবর গেছে। একটাই অঙ্ক শেষ। এবার আসেন ওয়াই। তো এখন আমি পেয়ে গেলাম এক্স এর মান তো এইদিকে, সরি ওয়াই এর মান তো এইদিকে পেয়ে গেলাম 40। এবার এক্স এর মান কত? আবার এটা গ্রাউন্ড করেন, এবার 20 গ্রাউন্ড হয়ে গেল, এই পাশে আসবে এবার 20। ওকে, তাহলে এখন কি আসবে দেখেন, বড় মান মাইনাস ছোট মান, তাহলে 40 থেকে 20 থাকলো হচ্ছে 20, এদিকে থাকলো হচ্ছে এক্স। ওকে, এখন কত কোণে বের হবে? প্রশ্নে বলছে এই লব্ধির মান কত ডিগ্রি অ্যাঙ্গেলে? আমরা দেখতেছি 45, এই দেখেন 45 যে কোনো একটা সাথে 45 ধরতে পারবে। তো ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 45। তাহলে দেখেন তো ইকুয়েশন কি আসলো? tan থিটা ইকুয়ালস টু, যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ, তাহলে আসবে কিউ বাই পি। তাহলে এক্স ইকুয়ালস টু tan 45 তো 1, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে 20 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে আপনার এক্স এর মান। এক্স আর ওয়াই পেয়ে গেছি, এখন মানটা বসায় দিই। রুট অফ 20 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, একটু চেক করি, 20 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, রুট অ্যান্সার 44.72। তাহলে এখানে আসবে 44.72 এত কিলোমিটার পার আওয়ার। ওকে, বাকি রইল অ্যাঙ্গেলটা বের করে দেন। আলফা ইকুয়ালস টু
tan ইনভার্স অফ এক্স, এক্স কত 20, ওয়াই কত 40, তো 20/40 মানে তো হাফ। তাহলে দেখেন তো কত আসে, tan ইনভার্স অফ হাফ করলে আসবে 26.57, তাহলে আসবে এখানে 26.57, বাস অঙ্ক সলভ। তাহলে বাতাস অ্যাকচুয়ালি এত বেগে কোন দিক, এই যে এই দিকটা কোন দিক তাকা দেখেন তো, এই দিকটা ছিল কিন্তু দক্ষিণ দিক। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম দক্ষিণ দিকের সাথে বাতাস, এই যে দক্ষিণ দিকের সাথে 26.57 ডিগ্রি কোণ করে এত বেগে চলে যাবে। একটু নোট করে নিয়েন, এটা দক্ষিণ দিকের সাথে। ওকে, তো এই এটা সলিউশন, তো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে, তো পরবর্তী প্রবলেমে চলে যাই। আচ্ছা দেখেন, এক্সাম্পল নাম্বার 4 বলছে সমতলে 40 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি খোলা গাড়ির আনুভূমিক তলে উল্লম্বের সঙ্গে কোণ করে একটি কাচের টিউব রাখা আছে। নতিকোণ কত হলে উল্লম্বভাবে আপতিত বৃষ্টিবিন্দু টিউবের গায়ে আঘাত না করে সরাসরি টিউবের ভিতর পড়ে যাবে। বৃষ্টিবিন্দুর বেগ 4 কিলোমিটার/আওয়ার। দেখেন অনেক ইনফরমেশন। এক, সমতলে 40 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটা খোলা গাড়ি। তাহলে আমরা এই ধরনের প্রবলেম সলভ করছিলাম। দেখেন এরকম একটা টাঙ্কি ছিল, ওকে, টাঙ্কিটা এরকম একটা টাঙ্কি ছিল। তো এইখানে খোলা গাড়ি যাচ্ছে বা ট্যাঙ্কি যাচ্ছে যাই বলেন 40 কিলোমিটার/আওয়ার বেগে, তার এখানে একটা টিউব আছে, টিউব আছে। ওকে, টিউবের অ্যাঙ্গেল আমরা জানি না। বলছে এখন আনুভূমিক তলে উল্লম্বের সঙ্গে কোণ করে, এই যে আনুভূমিক তলে গাড়ি আনুভূমিক তলে উল্লম্বের সঙ্গে কোণ করে। আচ্ছা, মানে এই অ্যাঙ্গেলটার মান কোণ করে একটি কাচের টিউব রাখা আছে, মানে এরকম একটা অ্যাঙ্গেল করে রাখা আছে। আনুভূমিকের সাথেও যা হোক উল্লম্বের সাথে যা হোক অ্যান্সার একই হবে। কেন, আনুভূমিক বের করতে পারলে 90 থেকে আনুভূমিক বাদ দিয়ে দেবেন, উল্লম্ব বের হবে, এটা টেনশন করেন না। তো বলছে নতিকোণ কত হলে উল্লম্বের সাথে আপতিত বৃষ্টিবিন্দু, নতিকোণ কত হলে উল্লম্ব ভাবে, তার মানে এই যে বৃষ্টি পড়তেছে খারাপ হবে, বৃষ্টি পড়তেছে খারাপ হবে VR, উল্লম্ব ভাবে আপতিত বৃষ্টিবিন্দু টিউবের গায়ে আঘাত না করে, আঘাত না করে একেবারে ভিতরে প্রবেশ করবে, এটাই বলছে তোমাকে প্রবেশ করতে হবে। যেখানে বৃষ্টির বেগ দিয়ে দিছে 4 কিলোমিটার/আওয়ার, এই যে লাস্টে বলা হয়েছে বৃষ্টিবিন্দুর বেগ 4 কিলোমিটার/আওয়ার। এই ধরনের ম্যাথ আমরা করছি। তো আমরা সরাসরি দেখেন সিচুয়েশনটা মেনটেন করি। এদিকে হচ্ছে তোমার 4 বৃষ্টি, তো ট্যাঙ্কটাকে একটু গ্রাউন্ড করে দেন, 40 চলে যাবে, এই দিকে আসবে কত 40। ওকে, তো এখন দেখেন, তো এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, এই অ্যাঙ্গেল আলফা, তো সলভ করে ফেলেন। tan থিটা, যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ, tan থিটা ইকুয়ালস টু Q/P। ওকে, তো আলফার মান চলে আসবে কি, tan ইনভার্স অফ 1/10। তো ক্যালকুলেটর ইউজ করেন, যা আসবে এটা অ্যান্সার। তারপর একবার চেক করতেছি 40 গ্রাউন্ড, হ্যাঁ রেজাল্ট 40, বৃষ্টি হচ্ছে 4। ওকে, ঠিক আছে, তাহলে এটা আলফা, এটা আলফা। তাহলে আর এটা হচ্ছে কার সাথে, আনুভূমিকের সাথে, ভূমিকে সাথে সৃষ্ট কোণ। আর যদি বলতো সুতরাং উল্লম্বের সাথে সৃষ্ট কোণ কত, উল্লম্বের সাথে সৃষ্ট কোণ কত হবে, সৃষ্ট কোণ হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। যেইটা চায় সেটাই তোমরা সলভ করে দিতে পারবো। ওকে, তো এখান থেকে রেজাল্টটা বের করে নিও, এই হচ্ছে তোমার সলিউশন। স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো দেখি পরবর্তী প্রবলেম। ওকে, তো এই কটাই ছিল তোমাদের এসসি বর্মা আর ছায়াপথ রিলেটেড ফরেন বইয়ের সমাধান। তো দেখতে পারতেছো সিচুয়েশন গুলো যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, এই ফরেন বইও তোমার কাছে কোনো ব্যাপার হবে না। অর্থাৎ বইটা টপ 100-এ তোমার ঢোকাটা খুবই ইজি হবে যদি তুমি এই সিচুয়েশন বেস অ্যাডভান্স সিরিজটা যদি আয়ত্ত করতে পারো। ওকে, তো
আমরা চেষ্টা করছি যে অ্যাডভান্স সিরিজে একটু ইউনিক কিছু দেওয়ার জন্য, চেষ্টা করি সব সময়। তো আরো যদি তোমাদের বেশি ডিমান্ড থাকে তাহলে তোমরা অবশ্যই আবার পিএইচডি সিরিজে চলে যাবা। চেষ্টা করবো পিএইচডি সিরিজে আরো বেশি অ্যাডভান্স কিছু দেওয়ার জন্য। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম। তো আমার এই পেজের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত যেন এরকম অ্যাডভান্স সিরিজ আপনাদের দিতে পারি সেজন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।